জাস্ট ক্র্যাফট চক্রটা পুরাটা তোমার শেখা হয়ে যাবে। জাস্ট একটা লাইন আমি বলবো, পাড়ায় আছি সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে অকালে অকালে। তোমাদেরকে আজকে ক্র্যাফট চক্র আমি শিখায় ছাড়বো, এতটুকু বিশ্বাস আমার উপর রাখো যে স্যার আমাদেরকে আজকে ক্র্যাফট চক্রটা শিখাবে। আমি আর কিছু চাই না, তোমরা জাস্ট শুধু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু একটু মেনশন করে দাও আর ভিডিওটা শেয়ার করো। আচ্ছা আমি আগে পরিচয়টা একটু দিয়ে নিই। আমাকে অনেকেই হয়তো বা চিনতে পারো বা চিনে থাকতে পারো, আর অনেকেই কাছে হয়তো আমি নতুন। আমি রাকিব হাসান, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়তেছি, অর্থাৎ 5th ইয়ারে। আর হচ্ছে আমি এমনিতে অনেকদিন ধরে বায়োলজি পড়াই, মেডিকেল অ্যাডমিশন ব্যাচে পড়াই, টুকটাক মাঝে মাঝে কেমিস্ট্রিও পড়াই। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমার যেটা মনে হয়। তো ইন্টারমিডিয়েটের বোটানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল একটা চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। তোমরা জানো এটা, উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। তার মধ্যে একটা হচ্ছে সালোক সংশ্লেষণ, তার মধ্যে একটা হচ্ছে শ্বসন। এই মোটামুটি সালোক সংশ্লেষণ এবং শ্বসন, প্রস্বেদন, অভিস্রবণ, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা তার মধ্যে আমি যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস, হ্যাঁ, তো এই জন্য আমি একটা জটিল একটা টপিক আমি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি খুব সহজভাবে। সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটার মধ্যে একটা টপিক হচ্ছে শ্বসন। শ্বসনের মধ্যে একটা ধাপ হচ্ছে ক্র্যাফট চক্র। আমি আবারও বলি, তোমরা ক্লাস 10-এ পড়েছো, কিছুটা আইডিয়া আছে যে শ্বসনের 4টা ধাপ থাকে, তার মধ্যে একটা ধাপের নাম কি তোমরা জানো নিশ্চয়ই। একটা ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, আর একটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ে, তারপরে হচ্ছে ক্র্যাফট চক্র, তারপরে হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। আমি আবারও বলি, তোমরা ক্লাস 10-এ শ্বসন বলে একটা টপিক পড়েছো, শ্বসন। এই শ্বসনের কয়টা ধাপ আছে? 4টা ধাপ। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে 60, ক্র্যাফট চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে ক্র্যাফট চক্র আমি বললাম, শ্বসনের যে একটা ধাপ অর্থাৎ ক্র্যাফট চক্র যে বললাম, সেই ক্র্যাফট চক্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্র্যাফট চক্র, তাহলে ক্র্যাফট চক্রের মধ্যে টোটাল তোমার ক্র্যাফট চক্রের মধ্যে 10টা যৌগের নাম আছে, 9টা এনজাইমের নাম আছে, আদার্স আরো বিভিন্ন ছোট ছোট কিছু অনুর নাম আছে। এইগুলো মিলিয়ে প্রায় 30 থেকে 35টা নাম থাকবে এই ক্র্যাফট চক্রের মধ্যে। আমি যদি তোমাদেরকে একটাবার একটু তোমাদেরকে বইটা দেখাই, তাহলে হয়তো বা আইডিয়া হবে। হ্যাঁ, তোমরা একটু বইটা দেখো। তোমাদের উদ্ভিদের শারীরতত্ত্বের মধ্যে যে ক্র্যাফট চক্র যে টপিকটা, এটা সবচেয়ে জটিল। তোমরাই বলে থাকো তোমাদের কথা অনুযায়ী। তোমাদেরকে বইটা একটু দেখাই। এই যে দেখো, দেখা যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে একটু ধারণা করে নাও। তোমাদের বই সম্ভবত 295 পেজে ক্র্যাফট চক্রের একটা বিশাল বড় একটা চার্ট দেয়া আছে। এখানে প্রায় 10টা যৌগের নাম আছে, 9টা এনজাইমের নাম আছে, টোটাল 19টা নাম তোমাকে শিখতে হয়। তারপরে অণু, পরমাণু অনেকগুলো আছে এখানে। সবকিছু মিলিয়ে প্রায় 30 থেকে 35টা নাম এখানে তোমাকে মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়। তারপরে আরো কিছু বিষয় আছে। তুমি যদি এই চার্টটা যদি ভালো করে বুঝো, তাহলে তুমি কিন্তু সামনের 2 পেজ পিছনের 2 পেজ তুমি এমনিতেই বুঝবা বা নিজে নিজে বর্ণনা করতে পারবা। কারণ এই চার্টটাকেই সামনের 2 পেজ পরের 2 পেজে বর্ণনা করছে। মানে তুমি 1 পেজ পড়লে তোমার 4 পেজ পড়া হয়ে যাবে। এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক এমসিকিউ আসে এবং রিটেনও প্রতি বছরে এখান থেকে প্রশ্ন আসে। তো এই জন্য আমি এটা বলতেছি, তোমাদেরকে একটু বইটা দেখায় নিচ্ছি যে 295 পেজে ক্র্যাফট চক্রের একটা বিশাল বড় একটা চার্ট দেয়া আছে। ওইটার মধ্যে প্রায় 30 থেকে 35টা নাম তোমাকে শিখতে হয়। ওই নামগুলো কিভাবে শিখবা, কিভাবে মনে রাখবা, সেটা তোমাদেরকে আজকে আমি টেকনিকটা বলবো। সেই টেকনিকটাই তোমাদেরকে আজকে দিব। জাস্ট তোমাদের কাজ যেটা তোমাদেরকে দিছি, যেটা হচ্ছে যে ফ্রেন্ডদেরকে শেয়ার এবং মেনশন করে দাও। আচ্ছা, আমরা এখন আর কথা বাড়াবো না। অলরেডি প্রায় 150 জনের মতো আছে। ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক, ভর্তি পরীক্ষার্থী যাই হোক না কেন, তোমার লাইফে এটা অনেক বেশি পেইন দিবে। তুমি যদি সেকেন্ড ইয়ারে উঠো, যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ারে উঠবা, তখন এই চ্যাপ্টারের এই টপিকটা তোমাকে পেইন দিবে। না পারবে তুমি এটাকে মনে রাখতা, না পারতে এটাকে ছেড়ে দিবতা। তো সুতরাং তুমি এই জিনিসটা আজকে তুমি ওই টেকনিকটা তুমি তোমার মধ্যে রেখে দাও। এটা তোমার জন্য একটা অস্ত্র হিসাবে কাজ করবে। আর যারা ভর্তি পরীক্ষা, তাদের জন্য তো ভর্তি পরীক্ষার্থী যারা, তাদের জন্য এটা লাগবে। যেহেতু কোনো না কোনোভাবে লাইভ ক্লাসটাতে ক্লিক করা হয়ে গেছে, যেহেতু ক্লাসটা শেষ করে আমি 1 ঘন্টার মধ্যে শেষ করাবো। ক্লাসটা শেষ হলে তুমি আমাকে একটু কমেন্ট করে জানিও যে স্যার শিখতে পারি নাই স্যার, তখন আমাকে বলিও, প্রয়োজনে আমি আর ক্লাস নিব না। আমি এই জিনিসটা আমি বলতে পারি। তুমি যদি বলো যে 1 ঘন্টা টানা 1 ঘন্টা ক্লাস করার পরে যদি বলতে পারো যে ক্র্যাফট চক্রটা শিখতে পারি নাই, তাহলে আমি মনে করবো যেটা আমি ব্যর্থ, এটা তোমার ব্যর্থতা না। এতটুকু এনশিওরিটি তোমাকে করছি। কিন্তু তোমার কাছে আমার একটাই কথা থাকবে যে 1 ঘন্টা মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা, আমি তাহলে ক্র্যাফট চক্রটা পড়াবো। ক্র্যাফট চক্র তাহলে বুঝে গেছি আমরা ক্র্যাফট চক্র কোন জিনিসটা। শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ থাকে।
আমি এটা মনে রাখার জন্য এমনি বলি, গেলে আসো খাবো একসাথে। তাহলে গেলে দিয়ে গ্লাইকোলাইসিস, আসো দিয়ে অ্যাসিটাইল কোয়ে, খাবো দিয়ে ক্রেবস চক্র, আর একসাথে দিয়ে ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে শ্বসনের যে 4টা ধাপ বললাম, তার মধ্যে একটা ধাপ হচ্ছে ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রের মধ্যে অনেকগুলো নাম আছে, প্রায় 34টা-35টা নাম আছে। এইগুলো আমরা শিখে ফেলবো আজকে। ওকে, পরিচয় আমার দেওয়া হয়ে গেছে, আমি এটা মুছে দিই, এটা লাগবে না। আচ্ছা, এখন আমরা জাস্ট, তোমরা এত এত পেইনলি নিবা না একদম। হ্যাঁ, তোমরা কি করো, তোমরা যে বিভিন্ন ট্রেন্ডিং নিয়ে চলো, তোমরা এখন অনলাইনে সব ক্লাসই হচ্ছে অনলাইনে, বাবু খাইছো, তারপরে হচ্ছে আরো কি কি জানি আসে, এই জিনিসগুলো তোমরা বারবার বলো, ঠিক আছে? এইরকম একটা লাইন আমি বলবো যেটা তোমাকে বাবু খাইছে দিয়ে তো কিছু কোনো লাভ নাই, সে যে মজাই করে গেলা, এরকম একটা লাইন আমি তোমাকে বলবো, যে লাইনটা দিয়ে তুমি কি করতে পারবা, ক্রেবস চক্রটা পুরাটা মনে রাখতে পারবা। জাস্ট ক্রেবস চক্রটা পুরাটা তোমার শেখা হয়ে যাবে। জাস্ট একটা লাইন আমি বলবো, সেটা খেয়াল করো। ওই বাবু কাইসো থেকে আজ থেকে বাবু কাইসো ওইটা বাদ, আজকে একটা নতুন লাইন তোমাদেরকে বলবো, প্রয়োজনে তোমরা গান হিসাবে এটা গাইতেও পারো। তাহলে দেখো, সেটা কি, যে পাড়ায় আছি, মনে করো একটা ছেলে পাড়ায় আছে, পাড়ায় মানে মহল্লা আর কি। তো দেখো, পাড়ায় আছি, এটা বলতেছে কি, ছেলেটা তার বান্ধবীকে বলতেছে আর কি, যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। জাস্ট এই যে বললাম যে লাইনটা, ওই লাইনটা মনে রাখতে পারলে তুমি ক্রেবস চক্র পুরোটা তুমি ধরে নিতে পারো মোটামুটি শেষ। তাহলে আমি আবারও বলি, কি বললাম, যে পাড়ায় আছি, ছেলেটা মেয়েটাকে বলতেছে যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। এটার ডাবল মিনিং বের করতে যাবা না, কি সাকসেস সকালে মিলবে অকালে মিলবে, এগুলো জানার দরকার নেই আমাদের। কথা বুঝছো? আমরা বাংলা সাহিত্যে তো অনেক লাইনই পড়ছি, অনেক মানে অর্থহীন, অনেক আমপাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গুড়া, অনেক কিছু পড়ছি, কিন্তু আসলে কিন্তু এটার কোনো কাজে আসে না। কিন্তু এটা কাজে আসবে। সেটা কি, যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। কি সাকসেস, কি মিলবে অকালে, এগুলো চিন্তা করার দরকার নাই। জাস্ট লাইনটা তুমি চিন্তা করো, যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। এটা তোমরা মনে মনে মুখস্থ করতে থাকো, তো ধরে নাও এটা ক্রেবস চক্র মোটামুটি শেষ। এখন আমি একটা কাজ করব, দেখো, আমি বলি যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। এটা দিয়ে আমরা 19টা নাম মনে রাখতে পারবো। প্রথমত ফার্স্টে 19টা নাম এখান থেকে চলে আসবে আমাদের। তো তোমাদের যে কাজটা করবা, আমি এখন কোনটা দিয়ে কি বোঝাচ্ছি সেগুলো লিখবো, তোমরা শুধু ছন্দটা বা লাইনটা শুধু মুখস্থ করতে থাকবা। আর অবশ্যই তোমরা যদি পারো সবাই কি করবা, যদি পারো সবাই একটু এই যে লাইনটা, এটা কমেন্ট করে দিও, এই লাইনটা তোমরা কমেন্ট করে দিও। সেটা কি বললাম, যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। আমি জাস্ট কোনটা দিয়ে কি বোঝাচ্ছি সেটা আমি লিখছি, তোমরা কি করবা, তোমরা জাস্ট এই পুরা লাইনটা মুখস্থ করতে থাকো, না হয় কমেন্টে লিখে দাও। যারা লিখবে তাদের নাম আমি হয়তো এক দুজনের নাম বলার চেষ্টা করবো। দেখো, পাড়াই দিয়ে আমরা মনে রাখবো পাইরুভিক অ্যাসিড। কি মনে রাখবো, পাইরুভিক অ্যাসিড। পাড়াই দিয়ে আমরা মনে রাখবো পাইরুভিক অ্যাসিড। পাড়াই দিয়ে কি মনে রাখবো, পাইরুভিক অ্যাসিড। পাড়াই দিয়ে কি মনে রাখবো, পাইরুভিক অ্যাসিড। ওকে, পাড়াই দিয়ে মনে রাখবো পাইরুভিক অ্যাসিড। পাড়াই দিয়ে মনে রাখবো কি, পাইরুভিক অ্যাসিড। আছি দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আছি দিয়ে কি, আছি দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। 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 ওকে, এটা তোমরা, আমি কোনটা দিয়ে কি বুঝাচ্ছি, আমি কেন বারবার বলতেছি, তোমরা মুখস্থ করার জন্য। দেখো, আছি দিয়ে কি, অ্যাসিটাইল কুয়ে, এটা মুখস্থ করতে থাকো আমার সাথে সাথে। আছি দিয়ে কি, অ্যাসিটাইল কুয়ে। আরে বলতে থাকো না, কি সমস্যা, বলো না, বলো। আছি দিয়ে হচ্ছে অ্যাসিটাইল কুয়ে। সময় পাবা না তো, সময় নাই, এতগুলো সাবজেক্ট, এতগুলো পড়া, সময় পাবো না। বলো, আমার সাথে সাথে বলতে থাকো, যে পাড়াই দিয়ে পাইরুভিক অ্যাসিড, আছি দিয়ে অ্যাসিটাইল কুয়ে, আছি দিয়ে অ্যাসিটাইল কুয়ে, আছি দিয়ে অ্যাসিটাইল কুয়ে। সাথী দিয়ে কি, সাথী দিয়ে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাথী দিয়ে কি হবে, সাথী দিয়ে হবে সাইট্রিক অ্যাসিড। বলো না, বলো। সাথী দিয়ে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাথী দিয়ে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। যদি লেখা ঝাপসা হয়, আমার কথা বুঝতে অসুবিধা হয়, একটু কমেন্টে কষ্ট করে জানিয়ে দিও, তাহলে আমরা কি করতে পারবো, আমি হয়তো বা একটু ওয়েট করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার সাথে সাথে এটা বলার চেষ্টা করো। সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড, একটু বলো না প্লিজ, একটু বলো, বললে কি হয়, সাথী দিয়ে হচ্ছে সাইট্রিক অ্যাসিড, সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড। আর আইসো দিয়ে কি, আইসো দিয়ে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড।
তাহলে আইসো দিয়ে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, আইসো দিয়ে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড, বলো বলো প্লিজ বলো, আইসোসাইট্রিক অ্যাসিড। এখানে সময় নষ্ট করো না, আমার সাথে সাথে বলো। আইসো দিয়ে কি? আইসো দিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসো দিয়ে হচ্ছে, আমার গলা একটু একটু সরু, হয়তোবা তোমাদের বুঝতেও সুবিধা হইতে পারে, ইয়ারফোন ইউজ করে নিতে পারো। আইসোসাইট্রিক অ্যাসিড, একটু খেয়াল করো। আইসো দিয়ে কি? আইসো দিয়ে হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড। আইসো দিয়ে কি? আইসোসাইট্রিক অ্যাসিড। মুখস্থ করতে থাকো। একলা দিয়ে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কি বললাম? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। একলা মানে হচ্ছে আলফা, একলা মানে আলফা, তাহলে একলা দিয়ে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কি বললাম? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। কি বললাম? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। বলো না, বলো আলফা কিটোগ্লুটারিক। তোমাকে মুখস্থ করতে হবে, উপায় নাই, এগুলো তোমাকে মুখস্থ করতেই হবে, এগুলো বইয়ের নাম। হ্যাঁ, তুমি এই নামগুলো তোমাকে লাগবে, মাস্ট লাগবে। আমি আবারও বলি, একলা দিয়ে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, একলা দিয়ে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, একলা দিয়ে হচ্ছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, একলা দিয়ে কি? আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। তারপরে আমরা আসি সকালে দিয়ে কি? সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল কোয়ে, সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল কোয়ে। দেখো সাকসিনাইল কোয়ে, সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল, সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল, সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল, সাকসিনাইল কোয়ে, সকালে দিয়ে হচ্ছে সাকসিনাইল কোয়ে। কি? সাকসিনাইল কোয়ে। সকালে দিয়ে হচ্ছে কি? সকালে দিয়ে সাকসিনাইল কোয়ে, সকালে দিয়ে সাকসিনাইল কোয়ে। তারপর আমরা এদিকে আসি, সাকসেস দিয়ে কি? সাকসেস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসেস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসেস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কি বললাম? সকালে সাকসেস দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কি বললাম? সাকসিনিক অ্যাসিড। সকালে দিয়ে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, সকালে দিয়ে সাকসিনিক অ্যাসিড। তারপর ফেম দিয়ে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড। তোমরা এখানে, হ্যাঁ, একজন লিখছে যে পাড়ায় দিয়ে পাইরুভিক অ্যাসিড, আছে দিয়ে অ্যাসিটাইল কোয়ে। একজন লিখছে, নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এখানে তারপর হচ্ছে নুসরাত আক্তার লিখছে পাড়ায় আছে সাথী আইসো একলা সকালে, সাকসেস ফে মিলবে অকালে। হ্যাঁ, অনেকে লিখছে। তারপর মিজবা মায়ান ও লিখছে। ঠিক আছে, আচ্ছা, আমরা বাকি নামগুলো লিখে ফেলি। আমরা আসি যে ফেম দিয়ে কি? ফেম দিয়ে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড। তোমরা সবাই, হ্যাঁ, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড। ওকে, মুখস্থ করো, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড। ওকে, আচ্ছা, মিলবে দিয়ে কি? মিলবে দিয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড, মিলবে দিয়ে কি? ম্যালিক অ্যাসিড, মিলবে দিয়ে হচ্ছে ম্যালিক, মিলবে দিয়ে ম্যালিক অ্যাসিড, মিলবে দিয়ে ম্যালিক অ্যাসিড, মিলবে দিয়ে ম্যালিক অ্যাসিড। ওকে, তারপর অকালে দিয়ে কি? অকালে দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অকালে দিয়ে হচ্ছে অক্সালো অ্যাসিটিক, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো আমরা কি বুঝলাম? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা দেখো, আমরা কয়টা নাম পড়লাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা নাম। আমি বলছিলাম যে 19টা নাম আমাদের শিখতে হবে, তার মধ্যে 10টা আমাদের শেখা হয়ে গেছে। 10টা শেখা হয়েছে, সেটা কিভাবে? সেটা যদি আমি বলি যে পাড়াই দিয়ে পাইরো, আমি পুরাটা আমি আবার বলতেছি, এই নামগুলো তুমি কিভাবে মনে রাখবা? দেখো, একটা লাইন তুমি মনে রাখবা, যে তুমি মনে করো একটা ছেলে তার বান্ধবীকে বলতেছে বা তার সাথীকে বলতেছে যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। তো দেখো, পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। জাস্ট এটা আমি আবারও বলছি, যে কি বলবা? যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফেম মিলবে অকালে। তাহলে এখান থেকে 10টা নাম আমার প্রথমত চলে আসবে। সেটা কি? দেখো, এই যে লাইনটা বা এই যে ছন্দটা আমি বললাম, এটা দিয়ে তুমি শুধুমাত্র সিরিয়ালটাই মনে করতে পারবা না, এখান থেকে তুমি কি দেখো কোনটার পর কোন যোগটা সেটা তো মনে রাখতেই পারবা, এবং নামগুলো মনে রাখলে এই যে পাড়া দিয়ে পাইরবিকটা অটোমেটিক চলে আসবে তোমার কাছে। দেখো,
ছন্দটা এভাবেই বানানো আছে, অনেকে অনেক বিদ্রুটে টাইপের ছন্দ টন্দ দেয় যেগুলো মনে রাখে, ছন্দ মনে রাখলে অন্য কিছু আর মনে থাকে না। কিন্তু তুমি এই জিনিসগুলো একটা খেয়াল করে দেখো, তুমি এটা মনে রাখলে এই নামটা অটোমেটিক আসবে। পারাই দিয়ে পাইরুভিক, এটা অটোমেটিক আসবে। আছি দিয়ে অ্যাসিটাইল কুয়ে, সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড, আইসো দিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে একলা দিয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপরে সকালে দিয়ে সাকসিনাইল কুয়ে, তারপরে সাকসেস দিয়ে সাকসিনিক অ্যাসিড, তারপরে ফেম দিয়ে দেখো, ফেম দিয়ে ফিউমারিক, ফেম দিয়ে ফিউমারিক, এটা কিন্তু একদম মিল আছে কিন্তু। তারপরে মিলবে দিয়ে ম্যালিক, মিলবে দিয়ে ম্যালিক, তারপর অকালি দিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তা তুমি যদি আমি আমার বলি যে আমি লাইনটা বা ছন্দটা বললাম, ছন্দের নামগুলো যদি সামহাও মনে রাখতে পারো, ওই নামগুলো অটো আসবে যে। তো দুইটা জিনিস এখানে, এই ছন্দটা দিয়ে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে কোন যৌগটার পরে কোন যৌগটা সেটা মনে রাখতে পারবা, আর একটা জিনিস হচ্ছে যে কোন নামটা দিয়ে কোন কোন শব্দটা দিয়ে কোনটা সেটা মনে রাখতে পারবা। তো এই জিনিসগুলো তুমি তোমার বন্ধু কি করবে, বা অনেক অনেক ফ্রেন্ডরা কি করবে যে দেখো, অনেক ফ্রেন্ডরা যেটা করবে যে সারা দিন রাত পরে একাকার করে ফেলবে, কিন্তু কোনো কিছু মনে রাখতে পারবে না, কারণ ওই টেকনিক্যালি অনেকগুলো কঠিন কঠিন নাম। যেমন মনে করো যে পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কুয়ে, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাল কুয়ে, তারপরে হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এটা কি আমার এখন মনে আছে? এগুলোকে আমি মুখস্থ বলছি? আমি একটাও মুখস্থ বলি নাই, একটা মুখস্থ বলি নাই। তো এই জিনিসগুলো ওই টেকনিক করে কিন্তু আমার মনে আছে। তো তোমরা এভাবে, আমি অনেক আগে এগুলো আমি টেকনিকগুলো বানাইছিলাম, আমার অনেক আগের পড়া, আমার এখনো মনে আছে জাস্ট টেকনিক দিয়ে। তো যাই হোক, তোমাদেরকে আমি এটাই বলতেছি যে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করার জন্য তোমাকে বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে, তো তাহলে পরে তুমি আগায় যেতে পারবে। এছাড়া তোমাকে ওই প্রতিযোগিতার যোগে বা দৌড়ে তুমি টিকে থাকতে পারবে না। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে হার্ডওয়ার্কের পাশাপাশি যেন স্মার্ট ওয়ার্কটা যেন নিশ্চিত করতে পারো। তো এটাই আমি বললাম যে পুরা ক্রাফট চক্রের মধ্যে যে যোগগুলো রয়েছে, এখানে আরো কিছু কাজ আছে, আমরা পড়বো আরো কিছু জিনিস আছে। সেটার মধ্যে একটা হচ্ছে যে আমি পুরা জিনিসটা আমি জাস্ট আরেকবার বলতেছি। হ্যাঁ, তাহলে দেখো কি বললাম, যে প্রথমে হচ্ছে যে একটা লাইন তুমি মনে রাখবা যে পাড়ায় আছি, সাথী আইসো একলা সকালে, সাকসেস ফে মিলবে অকালে। ওকে, এখন এটা পুরো ক্রাফট চক্রের যৌগগুলোর নাম আমরা এটা দিয়ে শিখবো। তো পাড়াই দিয়ে পাইরুভিক অ্যাসিড, আছি দিয়ে অ্যাসিটাইল কুয়ে, সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড, আইসো দিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপর একলা দিয়ে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তারপরে সকালে দিয়ে সাকসিনাইল কুয়ে, তারপর সাকসেস দিয়ে সাকসিনিক অ্যাসিড, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড, মিলবে দিয়ে ম্যালিক অ্যাসিড, অকালে দিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে এই নামগুলো যদিও আমি মিলাই দিছি নামগুলো, তারপরেও কিন্তু তোমাকে কয়েকবার পড়তে হবে। আমি বললাম যে 4-5 বার করে পড়ো। তুমি যদি এটা আধা ঘন্টা যদি সময় দাও, তুমি আমি লাইভটা শেষ করার পরে যদি তুমি আধা ঘন্টা দাও, তাহলে তোমার জন্য আর এগুলো আর মনে হয় যে এটা পড়তে হবে না। তো এটা তুমি খেয়াল করো, এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবা। যেমন দিয়াগো ম্যারাডোনা, তারপরে হচ্ছে লিওনেল মেসি, এগুলো খুব কঠিন কঠিন নাম না, তারপরে কিন্তু এই নামগুলো কিন্তু আমাদের মুখে মুখে চলে আসে, আমাদের মুখে মুখে থাকে। হ্যাঁ, ব্রাজিলের নাম, প্লেয়ারদের নাম বললে আবার অনেকে মন খারাপ করবে, যেমন নেইমার। তো এই নামগুলো কিন্তু খুব জটিল না, কিন্তু আমাদের মুখে কিন্তু ইজিলি আসে, মানে খুব কঠিন, মানে খুব যে সহজ তা না। নামগুলো কিন্তু অনেক জটিল, ফুটবল প্লেয়ারদের নামগুলো অনেক জটিল, তারপরে কিন্তু আমাদের নামগুলো কিন্তু মুখে মুখে আসতেছে, ঠিক আছে। তারপর ক্রিকেট প্লেয়ারদের নামগুলো আমাদের মুখে মুখে চলে আসে, কারণ আমরা যারা খেলা দেখি। তো জিনিসটা কারণটা কি, সাইকোলজিটা কি এটার পিছনে, এটা কারণ হচ্ছে একটাই, যে তুমি এই জিনিসগুলো বারবার ভালোবাসা দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, ওদেরকে একটু ফ্যাশনেটলি দেখো। তো পড়াটার প্রতিও যদি এরকম ফ্যাশনেট হইতে পারো, যদি এরকম ভালোবাসা দেখাইতে পারো, যদি একটু মহব্বত দেখাতে পারো, তাহলে ওই যে ফুটবল প্লেয়ারদের নাম যেভাবে বলে দাও, এই নামগুলো এইভাবে অটো বলে দিতে পারবা। এই জিনিসটা তোমাদেরকে আমি নিশ্চিত করতে পারি যে এইটা তোমাদের এমনিতেই এটা তোমরা এইভাবে বলে দিতে পারবা। তো এই জিনিসটা আমি আবারও বলি যে এগুলো হচ্ছে চর্চার বিষয়। তুমি একটু বারবার একটু নামগুলো একটু উচ্চারণ করবা, তাহলে একটু ফ্লুয়েন্সি বাড়বে। আমি কিভাবে বলতে পারতাম? আমি তো বলতে পারতাম না, আমি আস্তে আস্তে তো শিখছি। তো তোমাদেরকে কি করতে, হাল ছাড়লে হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যৌগগুলোর নাম আমরা শিখে ফেললাম। এখন আমরা হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে, কি বলছিলাম যে কতগুলো 10টা যৌগের নাম আছে, 9টা এনজাইমের নাম আছে। তার আগে আমাকে এখানে শিখতে হবে কোনটা একমুখী, কোনটা উভমুখী। তাহলে দেখো কিভাবে মনে রাখবা, দেখো এই যে দেখো, খেয়াল করো, এই যে দেখো সাকসেস ফেম মিলবে অকালে, দেখো সাকসেস ফেম মিলবে অকালে। এই যে উপরের দিকে যেগুলা, মানে এই পাশে যেগুলো আছে, ওই পাশ বাদ দাও, ওই পাশে
ছন্দ দরকার নাই এখন। এই পাশে যা আছে সাকসেস ফেম মিলবে অকালে, যে এই পাশে কি বললাম, এই পাশে যা আছে এগুলো হচ্ছে উভমুখী, মনে রাখবা। তাহলে আমরা কি করব, এদিকে একটা তীর চিহ্ন দিব, আবার এদিকে একটা তীর চিহ্ন দিব। এগুলো কি বিক্রিয়া, এগুলো হচ্ছে উভমুখী, মানে এগুলো হচ্ছে উভমুখী। তো তোমাকে এমসিকিউতে আসবে কোনটা একমুখী কোনটা উভমুখী। তাহলে এই পাশে যা আছে এগুলো হচ্ছে উভমুখী। এই যে এটা হচ্ছে একমুখী, এটা কি উভমুখী। তারপরে দেখো এটা হচ্ছে একমুখী উভমুখী। তাহলে দেখো এই যে এটা উভমুখী, এটা উভমুখী, এটা উভমুখী। তাহলে এই যে দেখো ওই পাশটা যদি আমরা বাদ দিই, জাস্ট এই এতটুকু চিন্তা করি, যদি জাস্ট এতটুকু সাকসেস ফেম মিলবে অকালে, সাকসেস ফেম মিলবে অকালে, জাস্ট এতটুকু পার্ট যদি আমরা চিন্তা করি, এই পার্টটা হচ্ছে উভমুখী। আরেকটা জিনিস খেয়াল করো, সাথী আইসো, সাথী আইসো, সাথী তো আসা যাওয়ার মধ্যে থাকবে। সাথী কি করবে, সাথী তো আসা যাওয়ার মধ্যে থাকবে, সুতরাং এটা উভমুখী। এটা কি, এটা উভমুখী। তাহলে খেয়াল করো এই যে পার্টটা, এই যে পার্টটা আমি বললাম সাকসেস ফেম মিলবে অকালে, এই পার্টটা উভমুখী, আর সাথী আসা যাওয়ার মধ্যে থাকবে এটা উভমুখী। আর বাকি যা আছে সব হচ্ছে কি একমুখী, সব কি একমুখী, সব কি একমুখী। তাহলে আমি আবারও বলি, দেখো এই ছন্দ, হ্যাঁ এই ছন্দটা দিয়ে তুমি শুধুমাত্র কি এই ছন্দটা দিয়ে তুমি কিন্তু যে একমুখী নাকি উভমুখী সেটা তুমি বলে দিতে পারবা। জাস্ট দেখো সাকসেস ফেম মিলবে অকালে, জাস্ট এই পার্টটা এগুলো হচ্ছে উভমুখী, আর জাস্ট সাথী আসা যাওয়ার মধ্যে থাকবে এই অংশটা উভমুখী, আর বাকি যেগুলো রয়েছে সব হচ্ছে কি একমুখী, সব কি একমুখী। ওকে, আচ্ছা এখন আমরা আসি যে প্রথমে 10টা যোগের নাম বললাম, এখন কি বললাম কোনটা উভমুখী কোনটা একমুখী সেটা বললাম, তো বাকিগুলো একমুখী। এই যে এতটুকু পার্ট হচ্ছে উভমুখী, সাথী আসা যাওয়ার মধ্যে থাকবে এটা উভমুখী, আর অন্যান্যগুলো হচ্ছে একমুখী। তাহলে আমি একমুখী চিহ্ন দিয়ে দিব, এই যে একমুখী চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে একমুখী চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে একমুখী, হ্যাঁ তারপর হচ্ছে এই একমুখী। তাহলে দেখো এই যে এতটুকু পার্ট আর সাথী আসা যাওয়ার মধ্যে থাকে এই 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 জিনিসটা হচ্ছে উভমুখী, আর বাকি যা আছে সবই হচ্ছে কি একমুখী। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথমে কি শিখলাম, 10টা নাম শিখলাম, তারপর কি শিখলাম যে কোনটা একমুখী কোনটা উভমুখী। এখন আমরা কি শিখবো, দেখো এখন আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে যে বলছিলাম যে 10টা যৌগ 9টা এনজাইমের নাম শিখবো আমরা। তাহলে এই 9টা এনজাইম কিভাবে শিখবো খেয়াল করো, 9টা এনজাইম শিখবো এইভাবে যে পাড়ায়, খেয়াল করো এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো পাড়ায়, এই দেখো পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, সাকসেস মিলবে। তাহলে দেখো আমি কি বললাম, এই যে নামগুলো যে পাড়ায় আইসো, পাড়ায় আইসো, পাড়ায় আইসো, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে। দেখো এই যে নামগুলো আমি বললাম, আচ্ছা এগুলো আমি অন্য কালি দিয়ে ইউজ করি, তাহলে তো বুঝতে পারবা যে 5টা নাম আমি আবার বলতেছি, ওই 5টা নাম একটু খেয়াল করো। দেখো আমি 9টা এনজাইমের নাম কিন্তু ওই ছন্দ দিয়েই আসবে, এই ছন্দ দিয়েই তুমি কিন্তু 9টা এনজাইমের নাম শিখে ফেলতে পারবা, এই ছন্দ দিয়েই তুমি 9টা এনজাইমের নাম মুখস্থ করতে পারবা। জাস্ট একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো, জাস্ট একটু খেয়াল করো সেটা কি, যে পাড়ায় আইসো মানে কি, এই যে দেখো আমি তো পুরো একটা ছন্দ শিখতেছিলাম প্রথমে, এখন আমি জাস্ট ওই ছন্দটার একটু অংশ নিচ্ছি। সেটা কি, ওই যে পাড়ায়ের এটা, এই যে পাড়ায় এটা একটু মার্ক করলাম, পাড়ায় আইসো, পাড়ায় আইসো এটা একটু মার্ক করলাম, আইসোটা মার্ক করলাম, তারপরে একলাটা একটু মার্ক করলাম, যে পাড়ায় আইসো একলা সাকসেস, সাকসেস খেয়াল করো সাকসেস মিলবে, সাকসেস মিলবে। তাহলে এখান থেকে এই ওয়ার্ডগুলো আমি একটু চিহ্নিত করলাম, এই ওয়ার্ডগুলো একটু চিহ্নিত করব। এই যে দেখো পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এখানে এই 5টা ওয়ার্ড, এখানে 5টা শব্দ আবার একটু আলাদা করব আমরা। কি সেটা কি বললাম, যে এটাও কিন্তু একটা ছন্দের মধ্যে চলে আসবে। দেখো এই ছন্দটা এইভাবেই বানানো, এগুলো কিন্তু একদিনে বানানো না, অনেক পরিশ্রম করে এগুলো বানানো হয়েছে। তোমরা যদি হেলাফেলা করে যদি যে ঢুকছো আবার চলে গেছো এরকম যদি করো, তাহলে এই জিনিসটা তুমি পুরাটাই তোমারই লস, তোমারই লস। এখান থেকে 50টা স্টুডেন্ট, এখান থেকে 50টা স্টুডেন্ট এই সূত্রটা নিয়ে কাজে লাগিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আর এখান থেকে অনেকেই এটাকে কেয়ারি করবে না, দূর এগুলো করে কি হবে। ঠিক আছে, তো এটা তুমি পড়াটা কিভাবে নিচ্ছ এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে, অনলি ডিপেন্ডস অন ইউ। ওকে, তো যাই হোক, তাহলে আমি যদি বলি যে পাড়ায়, এখন বলছি আরো এটার মধ্যে 5টা নাম তুমি আইডেন্টিফাই করবা, মানে আলাদা করবা, ইন্ডিকেট করবা 5টা নাম। সেটা কি, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এটাও কিন্তু একটা ছন্দের মধ্যে চলে আসছে। কিন্তু দেখো পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এই যে দেখো পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এই 5টা নামকে আমি কেন আলাদা করলাম, এই 5টা নামের মধ্যে ওই 5টা নামের, এই 5টা নাম যেখানে আছে সেখানেই কিন্তু এই 5টা নামের পরেই কি তৈরি হবে, NaDH2 তৈরি হবে। কি তৈরি হবে, NaDH2 প্লাস তৈরি হবে। তো আমরা জানি যে ক্র্যাফটস চক্রের মধ্যে কি তৈরি হয়, আমরা জানি ক্র্যাফটস চক্রের মধ্যে NaDH তৈরি হয়,
তারপরে ক্রেবস চক্রের মধ্যে এটিপি তৈরি হয়, ক্রেবস চক্রের মধ্যে এফইডিএস তৈরি হয়, হ্যাঁ ক্রেবস চক্রের মধ্যে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আমরা এই জিনিসগুলো জানি। আচ্ছা আমি একটু সুন্দর করে লিখি। দেখো আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে আমরা জানি যে ক্রেবস চক্রের কোথাও 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 NADH2 তৈরি হবে, কোথাও কোথাও FADH2 তৈরি হবে, হ্যাঁ কোথাও কোথাও FADH2 তৈরি হবে, কোথাও কোথাও ATP তৈরি হবে, কোথাও কোথাও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, তারপর কোথাও কোথাও পানি এখানে তৈরি হবে না, পানি ব্যয় হবে। তাহলে দেখো এই ক্রেবস চক্রের কোন জায়গাটার মধ্যে ATP তৈরি হয়, কোনটার মধ্যে NADH2 তৈরি হয়, কোন ধাপে NADH2 তৈরি হয়, কোন ধাপে FADH2 তৈরি হয়, কোন ধাপে ATP তৈরি হয়, কোন ধাপে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেই জিনিসগুলো তুমি ছন্দ দিয়ে মনে রাখতে পারবা। সেটা আমি বলে দিচ্ছি, খেয়াল করো। সেটা হচ্ছে আমি প্রথমে কি বলছি যে প্রথমে তো পুরো ছন্দটা বললাম, তার মধ্যে এখান থেকে 5টা নামকে তুমি ইন্ডিকেট করলা। সেটা কি, যে পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এই 5টার নামের পরেই NADH2 তৈরি হবে, মনে রাখবা। এই 5টা নামের পরে কি তৈরি হবে, NADH2 তৈরি হবে। তাহলে আমি দেখি যে কি তৈরি হচ্ছে, NADH2 তৈরি হবে। তাহলে আমরা দেখি যে NADH2 তৈরি হবে। তাহলে এই দিক দিয়ে দেখি, এই যে দেখো আমরা এখানে NADH2 তৈরি হবে। তাহলে দেখো NADH2 কোত্থেকে তৈরি হয় তোমরা জানো নিশ্চয়ই, এটা যদি আমরা মাঝখান থেকে পড়াচ্ছি হয়তো বা এটা জানো। NAD এর সাথে 2টা H যুক্ত হয়ে গেলে একটা NAD এর সাথে, এটা হচ্ছে NAD মানে কি, NAD মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এটা একটা যৌগের নাম। বাবা এটা নিয়ে কান্নাকাটি করো না যে স্যার এই জিনিসটা কি। NAD হচ্ছে একটা রাসায়নিক যৌগের নাম। এটা কোষের ভিতরেই থাকে, এটা মাইটোকন্ড্রিয়াতেই থাকে, এটা কোষের মধ্যে আগে থেকেই থাকে। NAD হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড একটা যৌগ। তার সাথে যদি 2টা H+ যুক্ত হয়, কি হয়, 2টা H+ যদি যুক্ত হয় তাহলে কি হইলো, NADH2+। NADH2+ তৈরি হবে। তাহলে NAD এর সাথে 2টা H+ যুক্ত হলে তৈরি হবে NADH2+। ওকে, আচ্ছা বইয়ে তোমাদের এইভাবে লিখছে H+H+, একই কথা। এটা নিয়েও কোনো কান্নাকাটি করার দরকার নেই, ঠিক আছে। এটা মহাভারত শুদ্ধ হবে না, বা আমাদের মহাভুটানিও শুদ্ধ হবে না। তাহলে আমরা দেখি এদিকে খেয়াল করি, যেটা বলতেছি সেটা হচ্ছে যে NAD থেকে NADH2 হবে, কি হবে, তাহলে NAD থেকে কি তৈরি হবে, মানে এই জায়গাটায় NADH2 তৈরি হবে, পাড়ায় এই জায়গাটাতে NADH2 তৈরি হবে, NADH2+ তৈরি হবে। তাহলে NADH2 কোত্থেকে তৈরি হয়, আমরা জানি NADH2 তৈরি হয় NAD থেকে। কোত্থেকে, NAD থেকে। তাহলে আমি আবারও বলি যে NAD থেকে তৈরি হয় NADH2+। তাহলে NAD থেকে সবসময় এটাই, সবসময় NAD থেকে NADH2 তৈরি হয়। কোন ধাপে হবে, যখন পাড়ায় থেকে ওই পাড়ায়ের পরে। আমি বলছিলাম যে 5টা জায়গায় এরকম NADH2 তৈরি হবে, 5টা জায়গায়। কোন 5টা জায়গায়, পাড়ায়ের পরে, আইসোর পরে, একলার পরে, সাকসেসের পরে, মিলবের পরে। যে 5টা জায়গায় আমি আইডেন্টিফাই করছি, যে 5টা জায়গায় পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এর পরে পরে কি তৈরি হবে, NADH2+ তৈরি হবে। তাহলে দেখো এইখানে NADH2+ তৈরি হলো কোত্থেকে, NAD থেকে। সেম এইখানেও কি তৈরি হবে, সেম এইখানেও দেখো এই জায়গাটার মধ্যেও কি তৈরি হবে, এই জায়গাটাতেও, এখানেও কি তৈরি হবে, এইখানেও NADH2 তৈরি হবে, এই জায়গাতেও NADH2 তৈরি হবে। কোত্থেকে তৈরি হবে, NAD থেকে। কোত্থেকে, NAD থেকে। আচ্ছা তারপরে তাহলে এখানেও তৈরি হবে সেম জিনিস, জাস্ট কি হবে, এখানেও তৈরি হবে কিভাবে, যে NAD থেকে, এই যে দেখো NAD থেকে, খেয়াল করো, এই যে দেখো NAD থেকে কি তৈরি হবে, NADH2+, কি তৈরি হবে, NADH2+। ওকে, আচ্ছা তারপরে আর কোথায় তৈরি হবে, ওই যে দেখো সাকসেসের পরে, এই যে আমি মার্ক করে রাখছি সাকসেসটা, এটার পরেও কি তৈরি হবে, এটার পরেও তৈরি হবে। তাহলে দেখো NAD, আচ্ছা NAD থেকে অন্য কালি ইউজ করার দরকার ছিল, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। NAD থেকে NADH2+, ওকে, NADH2+ তৈরি হবে। ওকে, তারপর আর কোথায় হবে, ওই যে মিলবে মার্ক করে রাখছি, মিলবের পরেও কি তৈরি হবে, NAD থেকে কি তৈরি হবে বলতো, NAD থেকে NADH2। একই জিনিস তো তৈরি হচ্ছে, বারবার একই জিনিস তৈরি হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, দেখো তো কত চমৎকার করে শিখে ফেলা যায়। বায়োলজি যে মুখস্থের বাইরেও যে একটা জগৎ আছে, সেটা তোমাকে একটু বুঝতে হবে, সেটা তোমাকে মানে নিজে ভাবতে হবে যে না, বায়োলজি মুখস্থের বাইরেও একটা জগৎ আছে, সেটাও আমরা টেকনিক্যালি মনে রাখবো, বা এটা আমরা পারবো। তা আমি যদি বলি যে 5টা জায়গায় কি বললাম, যে পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে। এই যে 5টা নাম আমি দেখো, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, এই যে 5টা নাম আমি ইন্ডিকেট করলাম, ওই 5টা নামের পরেই কি তৈরি হবে, NADH2 তৈরি হবে। তাহলে দেখো ওই যে NAD থেকে NADH2+,
পাড়ায় এই যে দেখো NAD থেকে কি NADH2 প্লাস তৈরি হয়েছে। এখানে দেখো ওই আইসোর পরে NAD থেকে NADH2 তৈরি হবে, তারপরে এই একলার পরে NAD থেকে NADH2 প্লাস তৈরি হবে, তারপর কি, তারপর দেখো সাকসেসের পরে NAD থেকে NADH2 প্লাস তৈরি হচ্ছে, তারপর দেখো মিলবের পরে NAD থেকে NADH2 প্লাস তৈরি হবে। তাহলে এই পাঁচটা নামের পরে কি তৈরি হবে, NAD থেকে NADH2 প্লাস তৈরি হবে। তবে একটা জিনিস মনে রাখবা, তোমাকে একটা জিনিস এই জায়গাটা একটু খেয়াল করবা যে সাকসেস জিনিসটা কি, খেয়াল করো সাকসেস জিনিসটা কি ফিউচারে না, সাকসেস জিনিসটা কি ফিউচারে, সাকসেস জিনিসটা ফিউচারে। তাহলে এখানে জাস্ট একটু আমরা একটু টেকনিক করে আমরা এটা মনে রাখবো, এখানে এন এর জায়গায় আমরা কি বসায় দিব, ফিউচারে যেহেতু আমরা এফ বসায় দিব, সাকসেস জিনিসটা ফিউচারে যেহেতু তাই আমরা কি বসায় দিব এফ। তাহলে দেখো FAD থেকে FADH2 তৈরি হবে, আর বাকিগুলো সেম থাকবে NADH2। তাহলে এটা একটু খেয়াল করে পড়তে হবে, FAD থেকে FADH2। ওকে, আচ্ছা এখন সাকসেস যেহেতু ফিউচারে তাই FAD থেকে FADH2 প্লাস তৈরি হবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের চক্রটা। এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কি এনজাইমের নামগুলো শিখবো। তো যেখানে যেখানে একটা জিনিস খেয়াল করো, যেখানে যেখানে NAD থেকে NADH2 তৈরি হয়েছে ওই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে ডিহাইড্রোজিনাস এনজাইম লাগে। কি লাগে, ডিহাইড্রোজিনাস। তাহলে দেখো ডি দিয়ে আমরা মনে রাখবো ডিহাইড্রোজিনাস এনজাইম। তাহলে দেখো এই জায়গাতে দেখো এই জায়গাটাতে খেয়াল করো, ওই যে এই যে যেখানে যেখানে NADH2 তৈরি হবে সেখানেই লাগবে, সেখানেই কি কোন এনজাইমটার প্রয়োজন হবে, এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে পাওয়ার জন্য যে এনজাইমটা লাগে তাকে বলা হয় ডিহাইড্রোজিনাস এনজাইম। তাহলে আমরা এখানে কি করব, ডিহাইড্রোজিনাস এনজাইমটা আমি একটু লিখে ফেলবো, ডিহাইড্রোজিনাস এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম। তাহলে দেখো এখানে ডিহাইড্রোজিনাস এনজাইমের প্রয়োজন হবে, ডিহাইড্রোজিনাস এই জায়গাটাতে ডিহাইড্রোজিনাস এনজাইম প্রয়োজন হয়। ওকে, তাহলে এই জায়গাটাতে ডিহাইড্রোজিনাস এনজাইম প্রয়োজন হবে। আবার যেখানে যেখানে NAD তৈরি হবে তাহলে এই জায়গাটাতে কি তৈরি হবে, NAD ডিহাইড্রোজিনাস এনজাইম লাগবে, ডিহাইড্রোজিনাস এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম, কি এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম। ওকে, তারপর আমরা যদি বলি যে এই যে যেখানে NAD তৈরি হচ্ছে সেখানে ডিহাইড্রোজিনাস, তাহলে এই জায়গাটাতে কি হবে রে, এই জায়গাটাতে ডিহাইড্রোজিনাস এনজাইম লাগবে, ডিহাইড্রোজিনাস এনজাইম। আবার এই জায়গাটাতে খেয়াল করো, এই যে দেখো এখানে কিন্তু FAD আছে, এখানে একটা এনজাইম লাগবে, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনাস এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম। ওকে, তারপর আমরা আসি, তারপর নেক্সট আসি যে এই যে এখানে NAD আছে, যেখানে যেখানে NAD তৈরি হচ্ছে, যেখানে যেখানে NADH2 তৈরি হচ্ছে ওই জায়গাটাতে ডিহাইড্রোজিনাস এনজাইম তৈরি হয় লাগে। তাহলে দেখো আমরা এখানে বলে দিচ্ছি কি এনজাইম, ডিহাইড্রোজিনাস এনজাইম। এই যে দেখো ডিহাইড্রোজিনাস কি বললাম, ডিহাইড্রোজিনাস এনজাইম। আচ্ছা, তারপরে ডিহাইড্রোজিনাস এনজাইম কি এনজাইম, তাহলে দেখো পাঁচটা জায়গায় NADH2 তৈরি হচ্ছে, পাঁচটা জায়গায় NADH2 তৈরি হচ্ছে। খেয়াল করো পাঁচটা জায়গায় দেখো এই জায়গাটাতে NADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনাস এনজাইমের প্রয়োজন হয়। এই জায়গায় খেয়াল করো আইসোসাইট্রিক থেকে আলফা কিটোগ্লুটারিক পর্যন্ত এখানে একটা NADH2 তৈরি হচ্ছে, সুতরাং এখানে ডিহাইড্রোজিনাস এনজাইম লাগবে। তারপর এখানে NAD থেকে NADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনাস এনজাইম লাগতেছে। তারপর কি, ওই যে দেখো FAD থেকে FADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনাস এনজাইম প্রয়োজন হয়। তারপর এখানে দেখো ওই এখান থেকে এখানে একটা NADH2 তৈরি হচ্ছে, সুতরাং এখানে একটা ডিহাইড্রোজিনাস এনজাইমের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি বলি যে এই এনজাইমটা এটা তো সবাই ডিহাইড্রোজিনাস, এখানেও ডিহাইড্রোজিনাস, এখানেও ডিহাইড্রোজিনাস, যেখানে যেখানে NADH2 তৈরি হয় সেখানে সেখানে ডিহাইড্রোজিনাস, প্রত্যেকেই ডিহাইড্রোজিনাস তৈরি হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এটা কোন ধরনের ডিহাইড্রোজিনাস, সব জায়গায় কি একই ধরনের, সবাই তো আমরা মানুষ, তো আলাদা করে নাম আছে না আমাদের, একইভাবে এখানে যে ডিহাইড্রোজিনাসগুলোর আলাদা আলাদা নাম আছে, তো সেটা আমরা কিভাবে মনে রাখবো, মুখস্থ করবো না, একদমই মুখস্থ করবো না, জাস্ট এখানে একটু খেয়াল করো, জাস্ট একটু বুদ্ধিটা খাটাবা, শুধু একটু দেখো সেটা কি। এই যে এখানকার ডিহাইড্রোজিনাসটা, এই ডিহাইড্রোজিনাসটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনাস। দেখো জাস্ট কি করবা, মানে ডিহাইড্রোজিনাসটা মানে এটাও ডিহাইড্রোজিনাস, এটাও ডিহাইড্রোজিনাস, এটা প্রত্যেকে ডিহাইড্রোজিনাস, কিন্তু এগুলো আলাদা আলাদা নাম আছে। কি ডিহাইড্রোজিনাস এটা মনে করো যে এই ডিহাইড্রোজিনাসের সামনে জাস্ট এই নামটা বসায় দিবা, তাহলে হবে ওই ডিহাইড্রোজিনাসের নামটা হয়ে যাবে। আমি যদি আবার বলি যে দেখো এই ডিহাইড্রোজিনের সামনে এই নামটা বসায় দিবা, তাহলে ওই ডিহাইড্রোজিনাসের নামটা হবে। আমি জাস্ট একটু দেখি তোমাদেরকে দেখাই, যেমন পাইরুভিক অ্যাসিডের নামটা যদি এখানে বসায় তাহলে কি হবে, পাইরুভেট। কি হবে রে, পাইরুভেট। তো
তো কি হলো এটা, এই ডিহাইড্রোজিনেসটার নাম কি, পাইরুভেট ডিহাইড্রোজিনেস। এখানে যে এনজাইমটা লাগে নাম কি, পাইরুভেট ডিহাইড্রোজিনেস। কিভাবে মনে রাখলাম, পাইরুভিক অ্যাসিড থেকে মনে রাখবো পাইরুভেট ডিহাইড্রোজিনেস। তারপরে এখানে যে ডিহাইড্রোজিনেসটা থাকবে সেটার নাম কি, দেখো এই নামটা আমরা মনে রাখবো। কোনো ব্লার কিনা আমাকে একটু জানিও, ব্লার কিনা আমাকে জানিও। দেখো এখানে যে ডিহাইড্রোজিনেসটা, এই যে দেখো এই যে দেখো এখানকার যে ডিহাইড্রোজিনেসটা সেটা কিভাবে মনে রাখবো আমরা, এখানে দেখো আইসোসাইট্রিক অ্যাসিড নামটা বসাই দিব এখানে, শেষ। এত কষ্ট করার কোনো দরকার আছে, দরকার নাই তো, কোনো দরকার নাই। দেখো এই যে ডিহাইড্রোজিনেসের সামনে আইসোসাইট্রিক নামটা বসাই দিব, তাহলে কি হবে, নামটা হবে এরকম হবে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। কি নাম হবে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। কি হবে রে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। কি হবে, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। ওকে, আচ্ছা তারপরে দেখো এইখানকার ডিহাইড্রোজিনেসটার কি নাম দিব আমরা, কি নাম দিব, এই যে ডিহাইড্রোজিনেসটা, এত পেন নেওয়ার দরকার আছে, এত পেন নিচ্ছ কেন, নো পেন। দেখো এখানে দেখো ডিহাইড্রোজিনেসটার সামনে জাস্ট এই নামটা বসায় দিব, প্রত্যেকটাই কি করবা, প্রত্যেক ক্ষেত্রেই এই যে দেখো ডিহাইড্রোজিনের সামনে তার আগের নামটা বসায় দিবা। তা পাইরুভিক অ্যাসিডের নাম বসাইছি, তাহলে কি হলো, পাইরুভেট ডিহাইড্রোজিনেস। তাহলে এখানে দেখো এই ডিহাইড্রোজিনেসটার সামনে এই যে আগের নামটা বসায় দিবা, আগের নামটা খেয়াল করবা সবসময়, কোন নামটা, আগের নামটা। তাহলে আইসোসাইট্রিকের নামটা বসায় দিলে কি হবে কি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। তারপর এখানে খেয়াল করো কোথায় আমরা যদি দেখি যে এখানে আরেকটা ডিহাইড্রোজিনেস আছে, ওই ডিহাইড্রোজিনেসের সামনে আমরা এই নামটা বসায় দিব, তাহলে ডিহাইড্রোজিনেসের নামটা পেয়ে যাবো। তাহলে কি ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। তো দেখো এখানে আছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এই নামটা আমি এখানে বসাবো, তো কি হবে, আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটোগ্লুটারেট, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। ওকে, তারপর আমরা এই জায়গায় দেখি, তো এই জায়গায় এই ডিহাইড্রোজিনেসটার কি নাম হবে, এই ডিহাইড্রোজিনেসের নাম হবে কি, দেখো ওই এটার সামনে ওই যে এই নামটা বসাই দিব আমরা এখানে, সিম্পল। এই যে তারপরের নামটা যেটা আছে, এই যে এই নামটা আমরা এখানে বসাই দিব। আচ্ছা সরি, এটা না, এটা আমরা বসাবো হচ্ছে, ও আচ্ছা এটা বসাবো আমরা কোনটা, প্রথমে আগের নামটা বসাইতে হবে। আমরা কোথায় বসাইছি, আগের নামটা বসাইছি, তারপর কি এই যে আগের নামটা বসাইছি, তারপর এই দুইটার মধ্যে কোনটা, আগের নামটা এখানে বসাই দিচ্ছি। তারপর দেখো এই দুইটার মধ্যে আগে কোনটা, সাকসিনিক অ্যাসিডটা আগে না, তাহলে কি হবে, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। তাহলে নাম কি হবে, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। দেখছো তুমি যদি বাই চান্স ভুলও করে ফেলো তাহলে কিন্তু তুমি এটা সংশোধন করে নিতে পারতেছো, কারণ একই নিয়মে কিন্তু মনে রাখবা। তাহলে এটা কি হবে, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। তাহলে আগের নামটা এখানে বসাই দিব, সাকসিনিক অ্যাসিড নামটা এখানে বসাই দিব, তাহলে কি হবে, কি পাবো আমরা, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। কি পাবো, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। ওকে, আচ্ছা তারপরে আমরা দেখি ওই যে দেখো ওই ডিহাইড্রোজিনেসের সামনে আগের নামটা বসাই দিব, আগে কি নাম আছে, ম্যালিক অ্যাসিড, তাহলে ম্যালেট নামটা বসাও এখানে, ম্যালেট ডিহাইড্রোজিনেস। কি হবে, ম্যালেট ডিহাইড্রোজিনেস। কি হবে, ম্যালেট ডিহাইড্রোজিনেস। শেষ। তাহলে আমরা কি করলাম, এখানে কয়টা এনজাইমের নাম শিখলাম, দেখো তো, দেখো যেখানে 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 NADH2 তৈরি হচ্ছে সেখানে 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 ডিহাইড্রোজিনেস এনজাইমগুলো তৈরি হচ্ছে। সেটা কি, একটা হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস, এই নামটা দিয়ে মনে রাখবো। এখানে কি, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, এখানে কি আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস, এখানে কি সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এখানে কি ম্যালেট ডিহাইড্রোজিনেস। এই কঠিন কঠিন নামগুলো তুমি কি টেকনিক যদি না থাকতো তুমি কি মনে রাখতে পারতা? এগুলো আমরা অনেক পার করে আসছি, আমরা HSC পরীক্ষা দিয়ে আসছি, মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসছি, আমরা জানি এই জিনিসগুলো মনে রাখাটা কত টাফ। ওকে, এই জন্য বলতেছি যে টেকনিক যেটা বলতেছি সেটা ফলো করলে তোমার একদম ইজি লাগবে, যে তুমি ভুলবা না, তোমার কাছে সবচেয়ে সহজ লাগবে এটা। কেউ ধরলে তুমি যত পটপট পটপট বলে দিতে পারবা যে এটা থেকে হয়, বা লিখতে দিতে বললে তো কোনো কথাই নাই, পুরা উদ্ধার করে দিবা। জাস্ট ছন্দগুলো একটু মনে মনে চিন্তা করবা আর ওই জিনিসগুলো খাতায় লিখবা। তো আমি কি বুঝলাম এখান থেকে, যে NAD থেকে NADH2, এখান থেকে যেটা পাইলাম আমরা, যেখানে যেখানে NADH2 তৈরি হচ্ছে, কোন জায়গায় তৈরি হবে, ওই 5টা জায়গায় পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে। এই 5টা জায়গায় কি তৈরি হবে, এই 5টা জায়গাতে NADH2 তৈরি হবে, এবং এই 5টা জায়গায় কি লাগবে, ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। এবং কোন ডিহাইড্রোজিনেসের কি নাম, প্রথম নামটা সামনের নামটা বসায় দিবা, তাহলে কি পাবো আমরা, পাইরুভেট ডিহাইড্রোজিনেস। এখানে বসালে পাবো আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস, এভাবে এখানে বসালে পাবো এই যে দেখো ডিহাইড্রোজিনেসের সামনে আছে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সেই নামটা সামনে বসালে হবে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস। সেম টু সেম সাকসিনিক অ্যাসিড যদি নামটা এখানে বসাও, সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এখানে যদি আমরা বসাই যে মেলিক অ্যাসিড নামটা যদি বসাই, ম্যালেট ডিহাইড্রোজিনেস। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা নামগুলো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এখন আমরা নেক্সট আসি। আচ্ছা, এটা একটু মুছে গেছে না, আমাদের আর কি আছে কাজ, হ্যাঁ
আচ্ছা আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে যে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, হয়তো বা অনেকে অনেক জায়গায় ইনভলভ আছে, হয়তো বা অনেকে অন্য সাবজেক্ট পড়তে হবে, বাসায় টিচার আছে, অনেক ঝামেলার মধ্যে আছে, হয়তো বা পরে দেখে নিবে তুমি যদি মেনশন করে রাখো। আচ্ছা তারপরে দেখো এই জায়গায় আমরা আসি, এই জায়গায় একটু খেয়াল করি, এই জায়গায় দেখো পাইরুভেট ডিহাইড্রোজেনেস, এটা আমরা দেখলাম। এখন কথাটা হচ্ছে যে আর কি শিখবো, তাহলে আমরা 5টা এনজাইমের নাম শিখে ফেললাম না? যেখানে যেখানে NADH2 তৈরি হচ্ছে সেখানে সেখানে ডিহাইড্রোজেনেস এনজাইম লাগবে, ওই 5টা এনজাইমের নাম আমরা পড়ে ফেললাম। কিন্তু এখন আরো 4টা এনজাইম বাকি আছে। আমি বলছিলাম যে 9টা এনজাইম শিখবো, তার মধ্যে 5টা শিখা হয়ে গেছে। আমি বলছিলাম যে 9টা এনজাইম শিখবো, তার মধ্যে 5টা কিন্তু আমরা শিখে ফেলছি, তার মধ্যে 5টা আমাদের শেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 5টা এনজাইম হচ্ছে ডিহাইড্রোজেনেস। ওকে, আচ্ছা যাদের লেখা একটু ঝাপসা আসতেছে একটু ওয়েট করো, কারণ বাংলাদেশের যেখানেই বলো না কারণ বাংলাদেশের সবারই এক অবস্থা, নেট প্রবলেম থাকে, এটা একটা কমন প্রবলেম, এটা নিয়ে আমরা বদর হব না। আমরা জাস্ট একটু কি করব, আমরা যদি ব্লার থাকে একটু ওয়েট করব। ওকে, তাহলে আমি কি বলছি যে তোমাকে 9টা এনজাইমের নাম তোমাকে শিখাবো, তার মধ্যে 5টা আমি বলে ফেলছি, 5টা ডিহাইড্রোজেনেস আছে, 9টার মধ্যে 5টা ডিহাইড্রোজেনেস। এখন আমরা আর 4টা এনজাইম শিখবো, সেগুলো কিভাবে শিখবো খেয়াল করো, উপরে নিচে ডানে বামে, কি বললাম, উপরে নিচে ডানে বামে, কি বললাম, উপরে নিচে ডানে বামে, আরো 4টা এনজাইম আমরা শিখে ফেলবো। উপরে কি, তাহলে এখানে একটা এনজাইম থাকবে, উপরে এই জায়গাটার মধ্যে একটা এনজাইম থাকবে, এটার নাম হচ্ছে উপরেরটার নাম হচ্ছে সিনথেটেস এনজাইম, নিচেরটার নাম সিনথেটেস, নিচে সিনথেটেস, নিচে উপরে সিনথেটেস, নিচে উপরে কি, উপরে নিচে সিনথেটেস থাকবে, কি এনজাইম থাকবে, উপরে নিচে সিনথেটেস এনজাইম। তাহলে দেখো, তাহলে আরো 2টা হয়ে গেল আমার, তাহলে এখানেও আছে সিনথেটেস, এখানে আছে কি সিনথেটেস, কি আছে রে, সিনথেটেস, সিনথেটেস, তাহলে এখানে আছে সিনথেটেস, এই যে নিচেও কি আছে, নিচেও একটা এনজাইম লাগবে, সেটা কি সিনথেটেস এনজাইম লাগবে, সিনথেটেস এনজাইম, সিনথেটেস এনজাইম, দেখো সিনথেটেস, হ্যাঁ মনে রাখবো, উপরে নিচে সিনথেটেস এনজাইম, কি এনজাইম, কি বললাম, উপরে নিচে সিনথেটেস এনজাইম, তাহলে উপরেও সিনথেটেস নিচেও সিনথেটেস। ওকে, আচ্ছা এই সিনথেটেস, তাহলে 2টা সিনথেটেস আলাদা স্পেসিফিকলি নাম আছে, যেমন আমাদের প্রত্যেকটা মানুষের যেমন আলাদা আলাদা নাম আছে, এদেরও কি আলাদা নাম আছে। তাহলে দেখো এই একটা সিনথেটেস, এটাও সিনথেটেস, কিন্তু এই সিনথেটেসটার নাম কি, এইখানে কোন সিনথেটেসটা লাগে স্পেসিফিকলি যদি বলি, এখানে দেখো জাস্ট এই যে দেখো ডান পাশের নামটা এখানে বসায় দিবা, তাহলে হচ্ছে ভাই সিনথেটেসটার নাম পেয়ে যাবো আমি। জাস্ট ডান পাশে যে নামটা আছে, ডান পাশের নামটা এখানে বসাবা, তাহলে সিনথেটেসের নাম হয়ে যাবে। তাহলে এখানে যে এখানেও সেম, ওই যে ডান পাশের নামটা এই জায়গায় বসায় দিবা, তাহলে সিনথেটেসের নামটা আমরা পেয়ে যাবো। কি পেয়ে যাবো, সিনথেটেসের নাম আমরা পেয়ে যাব। তাহলে দেখি এই যে দেখো ডান পাশের নামটা কি, ডান পাশের নাম আছে সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এই নামটা যদি আমরা এখানে বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, সাইট্রেট সিনথেটেস, কি দাঁড়াচ্ছে, সাইট্রেট সিনথেটেস, কি দাঁড়াচ্ছে, সাইট্রেট সিনথেটেস। আমি পুরাটা আবার সামারাইজ করে দিব যে কিভাবে তুমি মনে রাখবা সাইট্রেট সিনথেটেস। একটু ধৈর্য ধরে কি বলতেছি সেটা একটু শোনার চেষ্টা করো, জাস্ট একটু ধৈর্য ধরো, তাহলে আমি পুরো জিনিসটা কোনটার পর কোনটা মনে রাখবো আমি একটা চার্ট করে দিব, তাহলে আরো সহজ হয়ে যাবে। তাহলে সাইট্রেট সিনথেটেস খেয়াল করো, তারপর দেখো এখানে সিনথেটেসটার নাম কি, জাস্ট এই নামটা প্রথমে বসায় দাও, সাকসিনাল কুয়ে, এই নামটা বসায় দাও, কি বসাবা, সাকসিনাল, 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 কি বললাম, সাকসিনাল কুয়ে, এই শব্দটা এখানে বসাও। এই তো, তাহলে আমরা কি বললাম যে এই যে নামটা জাস্ট এখানে সামনে বসায় দিবা, এই নামটা জাস্ট এখানে বসায় দিবা, তাহলে আমরা কি পাবো, আচ্ছা আমি এটা উপরে করে লিখলে মনে হয় সুন্দর দেখাবে, এটা মুছে দিই, সিনথেটেস, আচ্ছা সিনথেটেস, সিনথেটেস, হ্যাঁ সিনথেটেস, জাস্ট এই সিনথেটেসের সামনে কি করবা, সিনথেটেসের সামনে ওই ডান পাশের নামটা বসাবা, তাহলে এখানেও ডান পাশের নামটা বসাইলাম, এখানেও ডান পাশের নামটা বসাবো, তাহলে কি দাঁড়ালো কি সাকসিনাল কুয়ে, কি বললাম, সাকসিনাল, কি হলো রে, সাকসিনাল কুয়ে, কি হলো, সাকসিনাল কুয়ে সিনথেটেস, কি সিনথেটেস, সাকসিনাল কুয়ে সিনথেটেস, কি সিনথেটেস, সাকসিনাল কুয়ে সিনথেটেস, কি দাঁড়ালো, সাকসিনাল কুয়ে সিনথেটেস, কি দাঁড়ালো, সাকসিনাল কুয়ে সিনথেটেস। ভেরি গুড, ওকে ওকে, অনেকেই সিনথেস আর সিনথেটেস একই জিনিস, সিনথেস আর সিনথেটেস একই জিনিস, সিনথেটেস বা সিনথেস। ওকে, সিনথেস তোমাদের বইয়ে কিছু কিছু বইগুলো, বইটা প্রতি বছরই চেঞ্জ হয়, কিছু বই সিনথেস বা সিনথেটিস এগুলো লেখে, তোমরা সিনথেটিস বা সিনথেস একই জিনিস, এটা মনে রাখতে হবে। এখন দুটারই কাজ হচ্ছে সিনথেসিস করা, সেটারই কাজ হচ্ছে তৈরি করা। ওকে, আচ্ছা তৈরি করা, হ্যাঁ তোমরা যদি বইটা ফলো করতে চাও, বই সম্ভবত সিনথেস দেওয়া বা ওইরকম সামথিং লাইক, তোমরা ওইটা মনে রাখতে পারো। ওকে, তারপরে আমি যদি বলি যে এখানেও সিনথেটিস, এখানেও সিনথেটিস বা সিনথেস, উপরে নিচে সিনথেস, তাহলে এখানে সাইট্রেট আর এখানে কি সাকসিনাল কুয়ে সিনথেটিস। ওকে, আচ্ছা আমরা নেক্সট যদি আমরা বলি, আচ্ছা এখানে যদি আমরা বলি যে নেক্সট তোমরা এখানে বই তোমাদের বইটাতে
তোমাদের বইটাতে সিনথেস দেওয়া সম্ভবত মনে হয় না, একজন আমাকে না সিনথেটিস দেয়া, সিনথেটিসই দেয়া, আমি যেটা দেখছি সেটাই দেয়া, সিনথেটিস হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সিনথেস থাকতে পারে কিছু বই, এগুলো প্রতি বছর কিছু না কোনো বই চেঞ্জ হয়। আমারটা 2019 সালের বই, বিশ্বের চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, খুব একটা চেঞ্জ হয় নাই সম্ভবত। যদি চেঞ্জ হয়ে থাকে এগুলো খুব কাছাকাছি থাকে, এগুলো নিয়ে বদার হওয়ার দরকার নেই। তো আমরা পড়ায় ফিরে আসি। দেখো সাইটেড সিনথেটিস, উপরেও সিনথেটিস, তাহলে উপরে নিচে সিনথেটিস, উপরে নিচে সিনথেটিস, তাহলে এই সিনথেটিসটার নাম কি? সাইটেড সিনথেটিস। এটার নাম হচ্ছে সাকসিনিল কোয়ে সিনথেটিস। ওকে, আচ্ছা আমরা এখানে আসি, মানে এই ডান পাশের নামটা বসাই দিব আর কি। তো যে ক্লাস করবে না সে কিন্তু ওই ছন্দ দিয়ে কিছুই বুঝবে না, এই জন্য ক্লাসটা জরুরি, এই জন্য ক্লাসটা জরুরি। আমি বারবার বলতেছি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। হয়তোবা আমি স্যারকে বলবো যে ক্লাসটা ডিলিট করে দেন, হয়তোবা আমি এটা বলতে পারি, কারণ আমার ক্লাসে লাইভে না থাকলে হয় না, আমি লাইভে না থাকলে এটা হয় না, কারণ পরবর্তী তুমি যখন ক্লাসটা দেখবা তুমি 100% এফোর্ট দিবা না। এই জন্য আমি হয়তো স্যারকে বলেও দিতে পারি যে স্যার ক্লাসটা ডিলিট করে দেন, আমি এটা হয়তো বলে দিতে পারি। তো তখন আবার ধরা খাই যাবা। দেখো কতক্ষণ এই ছন্দগুলো দেখলেও তুমি পারবা না, কারণ আমি কোনটার পর কোনটা বলতে সেটা মাথায় সেট করে নিতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি যে সাইটটা সিনথেটিস, এখানে বলবো যে সাকসিনাল কোয়ে সিনথেটিস। ওকে, উপরে নিচে সিনথেটিসটা আমরা পেয়ে গেলাম। এখন ডানে বামের বিষয়টা আসি, এটা তো মজার বিষয়, এটা তো আরো সহজে মনে রাখতে পারবা। দেখো তো এই যে দেখো আমি কি বলছিলাম যে উপরে নিচে দুটো এনজাইম থাকবে, উপরে একটা এনজাইম নিচে একটা এনজাইম, উপরের সিনথেটিস নিচে সিনথেটিস। এটা কি? সাইটে সিনথেটিস, মানে এই ডান পাশের নামটা বসালে হয় সাইটে সিনথেটিস, এখানেও ডান পাশের নামটা বসালে হয় কি হয়? সাইটে সিনথেটিস। আমরা কি বলছিলাম যে উপরে নিচে ডানে বামে আরো চারটা নাম শিখবো, উপরে নিচে ডানে বামে, তাহলে আরো চারটা নাম শিখবো। তার মধ্যে দুইটা শেখা হয়ে গেছে, উপরে নিচে দুইটা এনজাইমের নাম শিখলাম। এখন ডানে বামে আসি। দেখো ডানে একটা গড়ি খালি আছে, এই যে এই ঘরটা, সেটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো সাথী আসে কিভাবে? সাথী তো একা আসা যাওয়া করে, কিভাবে আসা যাওয়া করে রে? এই সাথী কিভাবে আসা যাওয়া করে একটু কমেন্ট করো না। সাথী কিভাবে আসে? তোমাদের সাথে তো ইন্টারেক্টিভ হচ্ছে না। সাথী আসা যাওয়া কিভাবে করে? সাথী আসা যাওয়া করে হচ্ছে একা আসা যাওয়া করে। কিভাবে? একা। এই যে তোমাকে বই তার বন্ধু বলছে না যে সাথী আইসো একলা 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 একা, তাহলে একা যদি হয় সাথী আসে কিভাবে? সাথী আসে গোপনে একাই আসে। সাথী কিভাবে আসে? লেখা আছে তো এখানে, এটা বাংলার মতো মুখস্থ করতে হবে আমাকে, মুখস্থ করতে হচ্ছে না তো। সাথী কিভাবে আসে? সাথী লিখো না, একা আসে লিখো। সাথী কিভাবে আসে? সাথী আসে কিভাবে? একা আসে। যেহেতু সাথী একা আসা যাওয়ার মধ্যে থাকে, একা আসে, একা দিয়ে আমরা মনে রাখবো অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম? অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম? অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম? অ্যাকোনিটেস এনজাইম। খেয়াল করো, অ্যাকোনিটেস এনজাইম। যেহেতু সাথী একা আসা যাওয়া করে তাহলে কি এনজাইম? অ্যাকোনিটেস এনজাইম। তাহলে দেখো এই জিনিসগুলো কত সহজ, জাস্ট পড়াটাকে তোমরা পেইন হিসাবে নিও না, পড়া খুবই সহজ, খুবই সহজ। আমি স্যারকে, রহিম স্যারকে আমি যেভাবে দেখি, যেভাবে পড়াচ্ছে, মানে এগুলো আসলে তোমরা হয়তো অনলাইন মানে করোনা হয়েছে বলে তোমরা এই সুযোগগুলো পাইছো, ঠিক আছে? তো এই জন্য তোমরা একটু নিজে চিন্তা করবা যে আমরা সহজে পাচ্ছি বলে যে আমরা হেলাফেলা করে নষ্ট করব, এটা বুদ্ধিমানের কাজ সেটাই হবে তুমি যদি এটা অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে। সেটা আমি শুধু আমার ক্লাসের কথা বলি না, যে কোনো স্যারের কাছে তুমি যদি কাজে লাগাইতে পারো তোমার লাইফে, তুমি সাকসেসফুল, তুমি কিন্তু সাকসেসফুল। এছাড়া কোনো কিছু লাভ নাই, বুঝছো? আচ্ছা আমি যদি বলি যে এখানে যে সাথী আইসো, তা সাথী তো আসা যাওয়ার মধ্যে থাকবে, তাই আসা যাওয়ার মধ্যে যে থাকে তাহলে কি হবে? আসা যাওয়ার মধ্যে কি একা আসা যাবে না? সাথী তো একা আসা যাওয়ার মধ্যে থাকে, একা। তাহলে এটা এখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম? অ্যাকোনিটেস এনজাইম। অ্যাকোনিটেস এনজাইম। ওকে, অ্যাকোনিটেস এনজাইম। তাহলে আমার ডানের এনজাইমটা শেখা হয়ে গেল। এখন আসি আমরা বামের এনজাইম। তাহলে বামে কি রয়েছে? বামে ফেম। এটা দেখো বামে ফেম, বামে কি? ফেম। তাহলে দেখো এখানে আমরা যেটা মনে রাখবো, বামে ফেম মানে ফিউমারেজ এনজাইম। তা বামে ফেম দিয়ে মনে রাখবো আমরা ফিউমারেজ এনজাইম। কি এনজাইম? এখানে যে এনজাইমটা লাগবে, এই যে ফিউমারিক অ্যাসিডের ঠিক পরে একটা ঘড়ি খালি আছে, এখানে একটা ঘড়ি খালি আছে, এটার নাম কি? এখানে যে এনজাইমটা লাগবে কি এনজাইম? আরে কি এনজাইম বলো না? ফিউমারেজ এনজাইম। কি এনজাইম? ফিউমারেজ এনজাইম। কি এনজাইম? ফিউমারেজ এনজাইম। কি এনজাইম? ফিউমারেজ এনজাইম। ফিউমারেজ এনজাইম। ফিউমারেজ এনজাইম। কি এনজাইম? ফিউমারেজ এনজাইম। ওকে, ফিউমারেজ এনজাইম। ওকে, ফিউমারেজ এনজাইম। আচ্ছা যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে তোমাদের এই গ্রুপের অ্যাক্টিভিটি বাড়াও, এই গ্রুপের অ্যাক্টিভিটি বাড়াও। তোমরা যদি বুঝতে পারো আমার পড়াটা, হয়তোবা আমি বুটানি জুলজি যা আছে সব শেষ করাই দিব, কিন্তু এই গ্রুপের অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এখানে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসো, সব যত বন্ধু বান্ধব আছে যারা আছে সবাইকে জানিয়ে দাও যে না এখানে পড়ার মতো পড়া হয়, এখানে পড়ার মতো পড়া হয়। জাস্ট এই গ্রুপটার মধ্যে অ্যাক্টিভিটি বাড়াও, ফ্রেন্ডদেরকে, যত ফ্রেন্ড আছে সবাইকে ইনভাইট দাও, শেয়ার দাও। এই গ্রুপটাতে অ্যাক্টিভিটি বাড়ালে আমি ক্লাস নিব। যদি অ্যাক্টিভিটি না পাই হয়তো আমি বলবো যে স্যার আমি আর ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? হয়তো এটা নিয়ে খুব একটা
খুব একটা হবে না। তো একটা জিনিসে তোমাদের কাছে আমি চাইবো, জাস্ট একটা জিনিস আমি চাইবো, এই গ্রুপটাতে যত বেশি পারো অ্যাক্টিভিটি বাড়াও। আমি দেখি এই স্যার কি পরিমাণ কষ্ট এই গ্রুপটার জন্য স্যার করে। আমি কয়েকদিন আগে দেখলাম যে এখানে অনেকে বাজে কমেন্ট করে বা অন্য জায়গা থেকে এসে কমেন্ট করার পরে এগুলো আসলে পেইন লাগে, কারণ আমিও তো পড়াই, বা আমি জানি যে স্টুডেন্টগুলো যখন বা মানে হ্যারাসমেন্ট করে বা মেয়েদেরকে বা মেয়ে স্টুডেন্টদেরকে বা অন্য একটা ছেলেকে যদি এরকম যদি করে গালিগালাজ করে, এই জিনিসগুলো খুবই কিন্তু পেইনফুল। তো তোমরা যদি থাকো, অ্যাক্টিভ থাকো, তাহলে এই জিনিসগুলো টিকবে না। মানে এখানে যারা আসে বা যারা একটু ঝামেলা করতে চায় ওরা এখানে টিকতে পারবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। তো আমি একটু বলি, প্রথমে খেয়াল করি যে টোটাল 9টা এনজাইম কিন্তু আমাদের শেখা হয়ে গেছে, একদম কিন্তু শেখা হয়ে গেছে। কিভাবে একটু খেয়াল করো। তো দেখো, যেখানে NADH2 তৈরি হয়, যেখানে NADH2 তৈরি হয়, NADH2 তৈরি হয়, সেখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। যেখানে NADH2 তৈরি হয়, সেখানে কি লাগে? ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। তাহলে এখানে NADH2 তৈরি হয়, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। এখানে NADH2 তৈরি হয়, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। এখানে NADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। এখানে FADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। এখানে NADH2 তৈরি হচ্ছে, এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগে। চক্ষু মেলিয়া দেখতে হবে। আমি ওই যে পুরো লাইনটা আমার মনে নাই, বাংলাতে এরকম একটা লাইন আছে, দেখি নাই, দেখা হয় নাই, চক্ষু মিলিয়া, জাস্ট চক্ষুটা মিলিয়ে দেখতে হবে। এই যে দেখো, এখানে কি বললাম, যেখানে NADH2 তৈরি হচ্ছে, সেখানে ডিহাইড্রোজিনেস। তাহলে এইভাবে আমরা কয়টা এনজাইম শিখলাম? 5টা এনজাইম। 5 জায়গায় NADH2 তৈরি হয়, 5টা জায়গায় আমি 5টা ডিহাইড্রোজিনেস এনজাইমের নাম আমরা শিখে ফেলতে পারলাম। তাহলে এই যে ডিহাইড্রোজিনেসটার নাম কি হবে? তার আগের নামটা এখানে বসাবো, তাহলে হবে পাইরুভেট ডিহাইড্রোজিনেস। তারপর এই যে ডিহাইড্রোজিনেসটা, এটার আগে আমার এই আগের নামটা আমি এখানে বসাই দিব, তাহলে আইসোসাইটেট ডিহাইড্রোজিনেস। এই যে ডিহাইড্রোজিনেসের আগে আমার এই নামটা বসাই দিব, তাহলে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। সেম এখানে ওই যে ডিহাইড্রোজিনেসের আগে আগের নামটা বসাবো, তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। এখানে ডিহাইড্রোজিনেসের আগে আমি আগের নামটা বসাবো, তাহলে ম্যালাটেট ডিহাইড্রোজিনেস। এভাবে আমি 5টা ডিহাইড্রোজিনেস শিখলাম, 5টা এনজাইমের নাম এখানে শেখা হয়ে গেল। এখন উপরে নিচে সিনথেটেস এনজাইম। কি এনজাইম? উপরে নিচে সিনথেটেস এনজাইম। উপরে নিচে সিনথেটেস এনজাইম, জাস্ট এটা একটা সিনথেটেস, এখানে একটা সিনথেটেস। এখন আমি ডান পাশের নামটা আমি এখানে বসাবো, তাহলে কি হবে? সাইটেট সিনথেটেস। এখানেও ডান পাশের নামটা আমি এখানে বসাবো, তাহলে কি হলো? সাকসিনাল কোএসিনথেটেস। তাহলে এটার নাম কি? সাইটেট সিনথেটেস। এটার নাম কি? সাকসিনাল কোএসিনথেটেস। মুখস্থ করার দরকার নাই তো, এই নামটা আমরা আগে থেকে শিখা। সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড নামটা আমরা বহুত আগে শিখে ফেলছি। এখন জাস্ট এই সাইট্রিক অ্যাসিডের নামটা এখানে বসাবো, সাইটেট সিনথেটেস। ওই যে সাকসিনাল কুয়ে, এটা তো আমরা সকাল দিয়ে শিখে ফেলছি, তাহলে আমরা এই নামটা এখানে বসাই দিব, সাকসিনাল কুয়ে সিনথেটেস। শেষ। তাহলে উপরে নিচে আরো 2টা সিনথেসিস পেলাম আমরা। এখন ডানে বামে আমরা যাব। ডান দিকে কি পাচ্ছি? ডান দিকে পাচ্ছি যে সাথী একা আসা যাওয়া করতেছে। হ্যাঁ, এই যে দেখো, এই একা, যেহেতু এটা দিয়ে আমরা মনে রাখবো অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম? অ্যাকোনিটেস। একা আসা যাওয়া করে যেতে অ্যাকোনিটেস এনজাইম। আর বামে আসি, বামে আমরা কি পাচ্ছি? দেখো তো, বামে পাচ্ছি বামে ফেম মনে রাখবো, তাহলে এখানে কি? ফিউমারেস এনজাইম। তাহলে দেখো, উপরে নিচে 2টা, ডানে বামে আরো 2টা, তো টোটাল কয়টা হলো? 4টা। প্রথমে শিখলাম কয়টা? 5টা। তো 4টা এনজাইম, প্রথমে 5টা, এখন ডানে বামে উপরে নিচে 4টা, তো 5টা আর 4টা মিলে 9টা। প্রথম নাম শিখছিলাম কয়টা? 10টা। এই 19টা নাম আমাদের এখানে মোটামুটি শেখা হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু লাস্টের দিকে আসি, একটু ধৈর্য ধরো, আমাদের কিন্তু 1 আওয়ার এখনো হয় নাই। আমরা এই জায়গাটাতে আর কি পড়বো? আমরা মোটামুটি তো পড়া হয়ে গেছে ম্যাক্সিমাম জিনিস, কোনটা একমুখী, কোনটা উভমুখী, কোন জায়গায় কোন এনজাইম, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। এখন এক্সট্রা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে, দেখো আরেকটা জিনিস পড়বো, যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে যদি একটু জানতে চাও, তাহলে একটু খেয়াল করো এটা, যে দেখো, যেখানে কুয়ে আছে রে, কি আছে রে? এই যে দেখো, দেখো, এই যে কুয়ে যেখানে আছে, এই যে এই জায়গাটার মধ্যে কুয়ে আছে। আর কোথায় কুয়ে আছে একটু দেখো তো, এই যে কুয়ে, এই জায়গাটার মধ্যে কুয়ে আছে। তাহলে দেখো, এইখানে কুয়ে আছে, এই জায়গাতে কুয়ে আছে, এই 2টা জায়গাতে কুয়ে আছে। মনে রাখবা, যেখানে কুয়ে থাকবে, তাহলে কুয়েটা কোত্থেকে আসছে? কুয়ের ফুল মিনিং হচ্ছে কো এনজাইম। কুয়ের ফুল মিনিং কি? কো এনজাইম। এটা এরকম আর কি, ইংলিশ শব্দটা এরকম, কো এনজাইম। কো এটাই ভাবে লেখা হয়, কো এ মানে হচ্ছে কো এনজাইম। তাহলে দেখো, এইখানে কো এনজাইম আছে, এই জায়গাতে কো এনজাইম আছে, এখানে কো এনজাইম, এখানে কো এনজাইম, এই 2টা জায়গায় কো এনজাইম আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? এই যে 2 জায়গায় কো এনজাইম আছে, এই জায়গায় কো এনজাইম, এইখানে কো এনজাইম, তাহলে আমরা কি করব? দেখি যে কাজটা করব, কো এনজাইমের আগে মনে করবা, ওই যে যেখানে এই কোয়েটা কোত্থেকে আসে, হয়তোবা নিশ্চয়ই কোষের মধ্যে এই কোয়ে এনজাইমটা থাকে। কোষের মাইটোকন্ড্রিয়াতে হয় না? শ্বসন কোথায় হয়? ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র হয় মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আমি একটু সংক্ষেপে লিখে রাখলাম। তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোয়ে জিনিসটা থাকবে। তাহলে দেখো, যেখানে কোয়ে আছে, মানে সেখানেই একটা কোয়ে যুক্ত হবে। তাহলে দেখো, নিশ্চয়ই এই কোয়েটা কোত্থেকে আসছে?
এই কুয়েটা আসছে, একটা কুয়ে যুক্ত হয়েছে বলে আসছে, তাহলে আমরা বুঝবো যে এখানে কুয়ে যুক্ত হয়েছে, এখানে কুয়ে যুক্ত হয়েছে। কি হয়েছে রে? এখানে কুয়ে মানে কোএনজাইম যুক্ত হয়েছে কার সাথে? অ্যাসিটাইল এই যৌগটার সাথে। মানে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কুয়ে হয়, পাইরুভিক অ্যাসিডের সাথে তো কোনো কুয়ে নাই, পাইরুভিক অ্যাসিডের সাথে কোনো কুয়ে নাই, তা পাইরুভিক অ্যাসিডের সাথে যখন কুয়ে যুক্ত হবে তখন কিন্তু সেটা অ্যাসিটাইল কুয়ে পরিণত হয়ে যাবে, তখন এটা কুয়ে যুক্ত থাকবে। তাহলে কুয়েটা আসলো থেকে, তো কুয়ের আগে কুয়ে যুক্ত করবা, এবং কুয়ে মানে কুয়ের নামটা যেখানে আছে সেটার আগে একটা কুয়ে যুক্ত করবা, তারপরে কুয়ে একটা বের করে দিবা। তাহলে একটা কুয়ে প্রথমে যুক্ত করবা, হ্যাঁ, তাহলে দেখো এই কুয়ে নামটা যেখানে থাকবে আগে যুক্ত করবা, তারপরে বের করে দিবা। তা দেখো আগের ধাপে কুয়েটা যুক্ত করবা, পরের ধাপে কুয়েটা বের করে দিবা। কেন? দেখো এখানে অ্যাসিটাইল কুয়ে এই শব্দটা এখানে আছে, কিন্তু কুয়ে জিনিসটা এখানে নাই। দেখো পাইরুভিক অ্যাসিডেও কিন্তু কুয়ে নাই, সাইট্রিক অ্যাসিডের মধ্যে কিন্তু কুয়ে শব্দটা নাই। একটু ভালো করে খেয়াল করো। আমরা একটা লাস্ট পর্যায়ে আছি, একটু দেখো, ফিনিশিং দিয়ে দিব, ফিনিশিং এ বলে দিব কোনটার পর কোনটাকে মেনটেন করবা, ওইটারও ট্রিক্স আছে। দেখো তাহলে পাইরুভিক অ্যাসিডের মধ্যে কোনো কুয়ে নাই, সাইট্রিক অ্যাসিডের মধ্যে কুয়ে নাই। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কুয়েটা প্রথমে কুয়েটা যুক্ত হয়, প্রথমে কুয়েটা যুক্ত হয়, তারপর কুয়েটা বের হয়ে যায়। প্রথমে কুয়েটা যুক্ত হয়, তারপর কুয়েটা বের হয়ে যায়। তাহলে এটা তীর চিহ্নটা খেয়াল করো, কুয়েটা প্রথমে যুক্ত হয়, সাইট্রিক অ্যাসিডের সাথে প্রথমে কুয়ে যুক্ত হয়, তারপর কি কুয়েটা কি হয়, তারপর কুয়েটা বের হয়ে যায়। ওকে, আচ্ছা, তারপরে এখানে দেখো, এই যে দেখো সেম, এখানে সেম কাহিনী হবে। এই যে আমি কি বললাম, যে সাকসিনাল কুয়ে যেখানে দেখতেছো, এখানেও কি হবে, এখানেও যেটা হবে, এখানেও এই কাজটাই হবে, যে প্রথমে কি হবে, প্রথমে কুয়েটা যুক্ত হবে, প্রথমে কুয়ে কি হবে, প্রথমে কুয়ে যুক্ত হবে, এই মানে সাকসিনাল কুয়ের আগের ধাপে। আচ্ছা জাফসা হইলে একটু ওয়েট করিও, হ্যাঁ। সাকসিনাল কুয়ের আগের ধাপে কি হবে, সাকসিনাল কুয়ের আগের ধাপে কুয়েটা যুক্ত হবে, হ্যাঁ, সাকসিনাল কুয়ের আগের ধাপে কুয়েটা যুক্ত হবে। পরের ধাপে কি হবে, পরের ধাপে কুয়েটা বের হয়ে যাবে, পরের ধাপে কুয়েটা বের হয়ে যাবে, মনে রাখবা। এই যে দেখো, যেখানে কুয়ে শব্দটা থাকবে আগের ধাপে যুক্ত হবে, পরের ধাপে কুয়েটা বের হবে। এখন একটা জিনিস মনে রাখবা, কুয়েটা যখন যুক্ত হয়, একটা করে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। তাহলে দেখো এই জায়গায় একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেখানে কুয়েটা যুক্ত হচ্ছে, যখন কুয়েটা যুক্ত হয় ওই জায়গায় একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেখানে কুয়ে যুক্ত হয় ওইখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো দেখো কুয়েটা যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। যখন কুয়ে যুক্ত হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড, যখন কুয়েটা যুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর কোথায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় দেখো তো, ওই যে কিটো শব্দটা আছে না, যখন কিটো তৈরি হয় এই জায়গাটাও একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। যখন কিটো, আচ্ছা কালিটা একটু হালকা না, যখন কিটোটা তৈরি হচ্ছে, যখন কিটো গ্লুটারিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, যখন কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয় ওই জায়গাতেও একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে আমি কি বুঝলাম, এখন আমরা প্রথমে কি বুঝলাম, যে দেখো খেয়াল করো, যেখানে দুইটা জায়গায় কুয়ে শব্দটা আছে, তোমাকে বলে দিবে ম্যাথমেটিক্স করো না, তোমরা ম্যাথ করো না, এক লাইন থেকে আরেক লাইন করো না, এই জিনিসটা জাস্ট এক ধাপ থেকে আরেক ধাপে যাবা। যেখানে কুয়ে শব্দটা আছে এই জায়গায় কুয়ে আছে, এই জায়গায় কুয়ে আছে, যেখানে কুয়ে শব্দটা থাকবে মনে রাখবা, প্রথমে কুয়েটা যুক্ত হবে, তারপর কুয়েটা বের হয়ে যাবে। আগের ধাপে কুয়ে যুক্ত হয়, পরের ধাপে কুয়ে বের হয়। তো এখানে কুয়ে শব্দটা আছে, তাহলে আগের ধাপ কি, এটা এই আগের ধাপে কুয়ে যুক্ত হবে, পরের ধাপে কুয়ে বের হবে। তীর চিহ্নটা খেয়াল করতে হবে। এই যে দেখো এখানে কুয়ে আছে, আগের ধাপে যুক্ত হচ্ছে, দেখো আগের ধাপে যুক্ত হচ্ছে, পরের ধাপে কিন্তু বের হচ্ছে। আর মনে রাখবা কুয়েটা যখন কুয়ে যুক্ত হয় তখন একটা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। যখন কুয়ে তৈরি হয়, যখন কুয়েটা যুক্ত হচ্ছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, এটা তোমরা মনে রাখবা। আর একটা এক্সট্রা জায়গায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কুয়ে ছাড়াও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে যখন আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হবে, যখন তৈরি হবে তখন একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, আমরা আরেকটু লাস্ট জায়গায় আসি, আরেকটু ফিনিশিং দিব আমরা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়ে গেলাম, একটা দুইটা তিনটা জায়গায় আমরা কার্বন ডাইঅক্সাইড পাইলাম। আরেকটা জিনিস হচ্ছে যে দেখো সেটা হচ্ছে যে পানি এখানে যুক্ত হয়, এই বিক্রিয়াটার মধ্যে পানি যুক্ত হয়। কোথায় পানি যুক্ত হয় আমি একটা জিনিস বাদ দিচ্ছি না, এই জিনিসগুলো যদিও একটু লেস ইম্পর্টেন্ট, তারপরে আমি বলে দিচ্ছি, একদম কমপ্লিটলি বলে দিচ্ছি পানি কোথায় যুক্ত হয়। দেখো, হ্যাঁ দেখো এই যে দেখো সাকসেস, খেয়াল করো, যেখানে দেখো এই যে দেখো সাকসেসের আগে পানি যুক্ত হবে, মিলবের আগে পানি যুক্ত হবে। একটা জিনিস তোমাদেরকে একটু বলতেছিলাম, যেটা হচ্ছে যে কোথাও পানি যুক্ত হয়, কি হয়, পানি যুক্ত হয়। তাহলে দেখো এই জায়গাটাতে পানি যুক্ত হয়, এই যে এই জায়গাটাতে কি যুক্ত হয়,
পানি যুক্ত হয়, H2O এখানে পানি যুক্ত হয়। কিভাবে মনে রাখবো আমি এটা বলবো, একটু পরে বলবো। এইখানে পানি যুক্ত হয়, এই জায়গাতে পানি যুক্ত হয়। তাহলে দেখো এটা কিভাবে মনে রাখবা তোমরা, ওই যে দেখো অনেকেই মাল খায় না, মাল বলতে আমরা কি বুঝতেছি, মাল মাল শব্দটা অনেক অর্থে ব্যবহৃত হয়, নেগেটিভলি নিও না। মাল অনেকে মদ খায় না, মদকে অনেকে মাল বলে থাকে। ওকে, আমি ওই সেন্সে চিন্তা করতেছি, অন্যদিকে ডাইভার্ট হয়েও না, হ্যাঁ, আল্লাহ পাপ দিবে। তাহলে দেখো ওই যে এই যে মাল জিনিসটা, এটার মধ্যে কিন্তু পানি মিশিয়ে খাওয়া হয়। তোমরা জানো মাল মানে কি, মানে অ্যালকোহল। অ্যালকোহল মানে কি ইথানল। ইথানলের মধ্যে কিন্তু পানি মিক্সড করেই কিন্তু মদটা বানানো হয়। এই আমরা যে মদ খাই বা ইথানলটা যে খাই, এখানে কিন্তু 100% ইথানল খাই না। 100% খাইলে কবে খেয়ে মরে যেত মানুষ। এখানে কিন্তু পানি মিশানো থাকে। কি মিশানো থাকে? পানি মিশানো থাকে। তো কোন কোন জায়গায় পানি মিশবে সেটা একটু খেয়াল করো। মালের মধ্যে পানি মিশাবো, কোথায় কোথায় পানি মিশাবো? মালের মধ্যে পানি মিশাবো। তাহলে মালের মধ্যে পানি মিশিয়ে মাল কি করে ফেলছি আমরা? পানসা করে ফেলছি। তো ধরো, আচ্ছা তোমরা তো বা আমরা তো এগুলো খাবো না। ধরো একটা লোক মদ খাইতে গেছে, মাল খাইতে গেছে, ওকে। তো দোকানদার কি করছে, যে বলছে যে তুমি একটু একটু বেশি করে পানি মিশিয়ে দিও। এখন পানি এমনভাবে দিচ্ছে পুরো মাল পানসা হয়ে গেছে। মাল কি হয়ে গেছে? পানসা। তো এখন দেখো তোমরা কিন্তু অনেক নেগেটিভলি তোমরা মাল শব্দটা ব্যবহার করো। এটা করবা না, এটা করা যাবে না। আমরা মালটাকে কাজে লাগাই, মাল কাজে লাগাবো। এখন দেখো কি, সেটা কি, যে পানসা মাল। কি বললাম? কি পানসা মাল, এই শব্দটা মনে রাখবো। কি মনে রাখবো? মালটা কেমন? মাল হচ্ছে পানসা, পানসা মাল, পানসা মাল। আর আমার ক্লাস নেক্সট টাইম থেকে আমার ক্লাস করলে ইয়ারফোন লাগাই নিবা, গার্ডিয়ানরা শুনলে অন্যভাবে নিবে। পানসা মাল, কি বললাম? পানসা মাল। তাহলে পানসা মাল দিয়ে কি মনে রাখবো এখানে? এই পানসা, পান দিয়ে পানি, পান দিয়ে কি, পান দিয়ে হচ্ছে পানি, পান দিয়ে হচ্ছে কি পানি, পান দিয়ে হচ্ছে পানি, পান দিয়ে কি পানি, পান দিয়ে হচ্ছে পানি। আর সা দিয়ে কি? সা দিয়ে সাকসেস, সা দিয়ে কি? সা দিয়ে সাকসিনিক অ্যাসিড। তো সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, মাল দিয়ে মেলিক অ্যাসিড। দেখো সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, মাল দিয়ে মেলিক অ্যাসিড। খেয়াল করো, পানসা মাল শব্দটা দিয়ে মনে রাখবা। পানসা মাল দেখিস, আবার পানসা মাল কেউ কমেন্ট করতে যাও না, তাহলে আবার দেখবা যে দুর্নাম হবে আমার। দেখো এই পানিতে, দেখো খেয়াল করো, এই তাহলে দেখো পান দিয়ে কি মনে রাখবো? পান দিয়ে পানি মনে রাখবো। আর সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, আর মাল দিয়ে মেলিক অ্যাসিড। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? যে সাকসিনিক অ্যাসিডের সময়, সাকসিনিক অ্যাসিডের আগে সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, সা দিয়ে কি, এখানে জায়গা নাই যদিও, আচ্ছা আমি একটু উপরে করে লিখি, পানসা। দেখি আমি পুরাটা সামারাইজ করে দিব, তাতে দেখবো যে আরো সহজ হয়ে যাবে। পানসা মাল, পানসা মাল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে দেখি আমরা কি বুঝলাম। এখানে পান দিয়ে হচ্ছে পানি, পান দিয়ে কি পানি, পান দিয়ে মনে রাখবা কি, পান দিয়ে হচ্ছে পানি মনে রাখবা, পানি, পানি, হ্যাঁ। পানি মানে H2O, পানি মানে হচ্ছে H2O, হ্যাঁ। তারপরে দেখি সা দিয়ে কি, সা দিয়ে আমরা মনে রাখবো সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। আমরা লাস্ট পর্যায়ে আছি, একদম লাস্ট পর্যায়ে আছি। জাস্ট আমি তোমাদেরকে পুরো জিনিসটা আমি একটু সিস্টেম করে দিব, কি করতে হবে। সাকসিনিক অ্যাসিড, দূর, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। তোমরা মেনশন দিতে থাকো, যারা দাও নাই মেনশন দিতে থাকো, সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এখানে একজন কমেন্ট করলো যে কিরে আমাকে জানাস নাই কেন, ক্লাস করতেছে। জানাবা, বন্ধুদেরকে জানাই দিবা। সাকসিনিক অ্যাসিড, সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, আর মাল দিয়ে মেলিক অ্যাসিড। মাল দিয়ে কি? মাল দিয়ে হচ্ছে মেলিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, ওকে, মেলিক অ্যাসিড। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে দেখো সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, মাল দিয়ে মেলিক অ্যাসিড। তাহলে আমরা কি বুঝলাম? তো পানিটা কোথায় কোথায় যুক্ত হবে? সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হবে, মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হবে। সিম্পল। আমরা এটা একটু আলাদা করে দেই, হ্যাঁ, আমরা এটাকে আলাদা করে দিচ্ছি। দেখো দেখো কত সহজ। দেখো তাহলে দেখো পানিটা কোথায় কোথায় যুক্ত হবে? সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময়, দেখো সাকসিনিক, দেখো সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হবে, মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হবে। কিভাবে মনে রাখবো? পানসা মাল। কি মাল? আচ্ছা তাহলে দেখি, এটা এই শব্দটা আমি আর বলবো না। দেখো এদিকে খেয়াল করো, এই যে দেখো সাকসিনিক অ্যাসিড, কি বললাম? এই যে দেখো সাকসিনিক অ্যাসিড, এই যে দেখো সাকসিনিক অ্যাসিড, হ্যাঁ। এই সাকসিনিক অ্যাসিড, এই যে দেখো সাকসিনিক অ্যাসিডটা তৈরি হওয়ার সময় পানি যুক্ত হচ্ছে, ওকে, শেষ। তারপর দেখো মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময়, এই যে দেখো মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হচ্ছে, শেষ। তাহলে আমাদের এখানে মনে রাখতে খুব কষ্ট হচ্ছে না। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় কোথায় তৈরি হবে? যেখানে যেখানে কুয়ে যুক্ত হয় সেখানে সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমি আবার একটু ভালো করে খেয়াল করো, আমি পুরাটা এখন সামারাইজ করে দিব, আমার লেখা শেষ, আর কোনো কিছু বাদ নাই, এখানে সব শেষ, এখানে কিছু বাদ নাই, সব কমপ্লিট। আলহামদুলিল্লাহ সব কমপ্লিট করতে পারছি। দেখো আলহামদুলিল্লাহ এই জন্যই বলছি, কারণ নেটওয়ার্কের যে প্রবলেম হয়, কারেন্ট চলে যায়, এই সেই অনেক প্রবলেম থাকে। আর তারপরে আমি এগুলোতে কোনো মানে বেশি এক্সপার্ট বুঝছো তো, মানে কিছুই বুঝি না আর কি। তো দেখো এখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে
যে যেখানে যেখানে কুয়ে যেখানে যেখানে কুয়ে শব্দটা থাকবে যেখানে যেখানে কুয়ে শব্দটা থাকবে এই যে দেখো এই দুইটা জায়গায় কুয়ে, এইখানে একটা কুয়ে এখানে একটা কুয়ে, যেখানে কুয়ে থাকবে মনে রাখবা আগে কুয়ে যুক্ত হয় পরে কুয়েটা বের হয়ে যায়, আগের ধাপে কুয়ে যুক্ত হয় পরের ধাপে বের হয়। তারপরে এই জায়গাটা কুয়ে আছে তাহলে আগের ধাপে কুয়ে যুক্ত হবে পরের ধাপে কুয়েটা বের হবে। তীর চিহ্নগুলো একটু খেয়াল করবা, একটু কষ্ট করে খেয়াল করবা, তোমরা সুন্দর করে নোট করে ফেলবা, অবশ্যই সুন্দর করে নোট করবা। আমি নোট দেখলে অনেক খুশি হই, তোমরা যদি যদি সুন্দর করে নোট করবা। দেখো তাহলে কুয়ে দেখো আগের ধাপে যেখানে কুয়ে শব্দটা থাকবে আগের ধাপে কুয়ে যুক্ত হবে পরের ধাপে কুয়েটা বের হবে। এখন আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে তাহলে আগের ধাপে যখন কুয়েটা যুক্ত হবে আগের ধাপে কুয়ে যুক্ত হয় পরে কুয়ে বের হয়। মনে রাখবা যেখানে কুয়ে যুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, যখন কুয়েটা যুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। মনে রাখবা একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর কি, কুয়ে যখন যুক্ত হয় একটা কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। আমি কি বললাম, এই যে কুয়ে যখন যুক্ত হয় তখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। আবার কি বলছি, যেখানে কিটু সৃষ্টি হয় তাহলে কিটু যেখানে সৃষ্টি হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড একটা তৈরি হয়, যখন কিটু সৃষ্টি হয় তখন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। আর পানি কখন যুক্ত করব, এই যে দেখো পানসামাল যে মনে রাখবো সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হয়, আর মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানিটা যুক্ত হয়। ওকে ওকে আচ্ছা, আমরা এই জায়গাটাতে আসি। এখন কি কি মনে রাখবো আমরা, এখন কিভাবে এই যে পুরো জিনিসটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে প্রথমে কি করবা, প্রথমে যে 10টা যোগের নাম কিভাবে শিখবো, পাড়ায় আছি সাথী আইসো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে। আমি আবার বলি, পাড়ায় আছি সাথী আইসো একলা সকালে সাকসেস ফেম মিলবে অকালে। কি করবে, কি জন্য সাকসেস মিলবে এগুলো চিন্তা করার দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে পরে যদি আমি চিন্তা করি যে পাড়ায় দিয়ে পাইরুভিক অ্যাসিড, আসি দিয়ে অ্যাসিটাইল কুয়ে, সাথী দিয়ে সাইট্রিক অ্যাসিড, তারপরে আইসো দিয়ে আইসোসাইট্রিক অ্যাসিড, তারপরে একলা দিয়ে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তারপর সকালে দিয়ে সাকসিনাইল কুয়ে, এগুলো তোমরা আধা ঘন্টা একটু নিজে একটু প্র্যাকটিস করিও। হ্যাঁ, অনেক মূল্যবান সময়, তোমরা জানি সময় নাই তোমাদের পড়ালেখার, তারপরে একটু চেষ্টা করবা আর কি, জাস্ট আধা ঘন্টা সময় একটু বারবার একটু প্র্যাকটিস করবা। সকালে দিয়ে সাকসিনাইল কুয়ে, তারপরে সাকসেস দিয়ে সাকসিনিক অ্যাসিড, ফেম দিয়ে হচ্ছে কি, ফেম দিয়ে ফিউমারিক অ্যাসিড। দেখো ছন্দগুলো কিন্তু আহামরি যে কঠিন ছন্দ তাও না, তুমি মানে ওই ছন্দটা মনে রাখলে ওই নামগুলো অটো চলে আসবে। তারপর মিলবে দিয়ে মেলিক অ্যাসিড, অকালে দিয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এইভাবে আমি 10টা নাম শিখলাম। তারপর এনজাইমগুলো কিভাবে শিখবো, মানে একমুখী নাকি উভমুখী কিভাবে শিখবো, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত এরা হচ্ছে উভমুখী, আর সাথে আসা যাওয়ার মধ্যে থাকবে এটা হচ্ছে উভমুখী, আর বাকিগুলো যা আছে সব হচ্ছে একমুখী। ওকে, তারপর প্রথম কিভাবে NADH কোথায় কোথায় তৈরি হয় সেটা আমরা কিভাবে শিখবো, ওই যে দেখো পাড়ায় আছি। ওকে, এই যে দেখো এই যে মানে 5টা নাম আমি আইডেন্টিফাই করে মানে আগে থেকে ইন্ডিকেট করবো, মানে আরেকটা ছন্দ শিখবো, সেটা কি, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা সাকসেস মিলবে। এই 5টা নাম যে বললাম, ওই 5টা নামের পরপরই কি তৈরি হয়, NADH2 এই জিনিসটা তৈরি হয়, NADH2 এই জিনিসটা তৈরি হয়, NADH2 তৈরি হয়, NADH2 তৈরি হয়, FADH2 তৈরি হয়। জাস্ট এখানে FADH2 কেন সাকসেস তো ফিউচারেই থাকবে, তোমরা এখন পরিশ্রম করতে ফিউচারে সাকসেস আসবে। তাহলে এটা তুমি N এর জায়গায় F বসায় দিবা, F দিয়ে যদি অন্য কিছু বুঝায় তারপরে এখানে F দিয়ে আমরা বুঝবো ফিউচার। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখি এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এখান থেকে যেখানে NADH2 তৈরি হচ্ছে ওই জায়গাটার মধ্যে কি তৈরি হচ্ছে, ওই জায়গাটার মধ্যে ডিহাইড্রোজিনাস এনজাইমের প্রয়োজন হয়। তাহলে এই যে NAD থেকে NADH2 এনজাইম, এখানে আমাদের ডিহাইড্রোজিনাস এনজাইম লাগে। তারপর আমরা যদি খেয়াল করি যে NAD থেকে NADH, এখানে ডিহাইড্রোজিনাস এনজাইম, তাহলে যে 5টা জায়গায় NADH2 তৈরি হচ্ছে সেই 5টা জায়গায় ডিহাইড্রোজিনাস এনজাইম লাগে। ওকে, ডিহাইড্রোজিনাস এনজাইম লাগে। তো প্রত্যেকই ডিহাইড্রোজিনাস, কোথায় কোন ডিহাইড্রোজিনাস সেই নামটা কিভাবে মনে রাখবা, সিস্টেম আছে, সেটা কি, ডিহাইড্রোজিনাসের আগে ওই আগের নামটা বসায় দিবা, পাইরুভিক অ্যাসিডের নামটা বসালে হয় পাইরুভেট ডিহাইড্রোজিনাস। একইভাবে ওই যে এখানে ডিহাইড্রোজিনাসের আগে আইসোসাইট্রিক অ্যাসিডের নামটা বসায় দিবা, তো কি হবে, আইসোসাইটেট ডিহাইড্রোজিনাস। তারপরে এই যে ডিহাইড্রোজিনাসের আগে ওই আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডের নামটা বসায় দিবা, তাহলে কি হয়ে যাবে, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনাস। তারপরে দেখো এই যে কোথায় রে আর কোথায়, এই যে এই জায়গায় এখানে একটা ডিহাইড্রোজিনাস আছে, এটার আগে সাকসিনিক অ্যাসিডের নামটা বসায় দিবা, তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনাস। আমি এগুলো মুখস্থ, একটাও মুখস্থ বলি নাই, সব ট্রিক্সের উপর চলতেছি। দেখো তারপরে এখনো যে আমি মেডিকেলে পড়তেছি, এখনো কিন্তু বন্ধুরা অনেক আমার অনেক ফ্রেন্ডাই মুখস্থ করতেছে এবং সময় বেশি লাগতেছে, আমি ওই ট্রিক্সের উপরেই চলতেছি আমি। দেখো যারা আমার মতো যারা মেধা কম, হ্যাঁ, যারা পরিশ্রম কম করতে চাও ওই ট্রিক্স দিয়ে পড়বা। তাহলে দেখো মেলিক অ্যাসিড দিয়ে কিভাবে মনে রাখবা, মেলিক অ্যাসিড হচ্ছে, খেয়াল করো, দেখো এখানে যে ডিহাইড্রোজিনাসটা সেটা কিভাবে মনে রাখবা, ডিহাইড্রোজিনাসের আগে মেলিক অ্যাসিড শব্দটা বসাবা, তাহলে কি হবে, ম্যালেট ডিহাইড্রোজিনাস। ওকে, তারপর আমি অকালে দিয়ে অক্সালো শেষ। তাহলে যে 5টা জায়গায় NADH2 তৈরি হচ্ছে ওই 5টা জায়গায় ডিহাইড্রোজিনাস লাগে, ওই ডিহাইড্রোজিনাসগুলোর নাম কি তোমাকে বলে দিবে, এই ছন্দটাই তোমাকে বলে দিবে, জাস্ট এই ছন্দটা তোমাকে বলে দিবে।
তারপরে আমার 5টা এনজাইম এখানে শেখা হয়ে গেল, 5টা ডিহাইড্রোজেনের শেখা হয়ে গেল। এখন উপরে নিচে 2টা, ডানে বামে আরো 2টা, এই 4টা। তো উপরে নিচে কি, উপরে নিচে নিচের চে দিয়ে সিনথেটেস, নিচের চে দিয়ে কি সিনথেটেস, তাহলে উপরে নিচে সিনথেটেস, এখানে একটা সিনথেটেস, এখানে একটা সিনথেটেস। তাহলে দেখো উপরে নিচে কি সিনথেটেস, ওকে, উপরে নিচে সিনথেটেস, এখানে একটা সিনথেটেস, এখানে একটা সিনথেটেস। এই সিনথেটেসটার নাম কি, সাইট্রেট সিনথেটেস। কিভাবে বুঝলাম, ডান পাশের নামটা বসায় দিব, সাইট্রিক অ্যাসিডের নামটা বসায় দিব, তাহলে সাইট্রেট সিনথেটেস। তাহলে এখানে ডান পাশের নামটা বসাবো, তাহলে কি হবে, সাকসিনিল কোয়ে সিনথেটেস। ওকে, তো উপরে নিচে গেল 2টা, তারপর ডানে বামে, বামে কি আছে, সাথে একা আসা যাওয়া করে, একা আসা যাওয়া করে বলছিলাম, একা দিয়ে মনে রাখবো কি, অ্যাকোনিটেস এনজাইম। কি এনজাইম, অ্যাকোনিটেস এনজাইম। আচ্ছা, তারপর আমরা এই পাশে আসি, সেটা কি, সেটা হচ্ছে যে এই পাশে ডানে গেল এটা, সাথে একা আসা যাওয়া করতেছে, বামে ফিম মনে রাখবা, এই ফিউমারিক অ্যাসিডের পরে একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে ফিউমারেস এনজাইম। তাহলে উপরে নিচে 2টা, ডানে বামে আরো 2টা, এই টোটাল 4টা। আর NADH তৈরি হওয়ার সময় আর 5টা পড়ছিলাম, 5টার 4টা মিলে 9টা। প্রথম 10টা নাম, তারপর 9টা এনজাইম, 19টা নাম টোটাল। তারপর তুমি যদি আরো একটু এক্সট্রা ভাবে জানতে চাও, সেটা হচ্ছে যে কুয়ে, মানে 19টা এনজাইমের নাম, মানে 10টা যৌগ, 9টা এনজাইমের নাম আমাদের পড়া হয়ে গেছে। 10টা যৌগ এবং কি 10টা যৌগ এবং 9টা এনজাইমের নাম আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে কি করব, যে যেখানে যেখানে কুয়ে আছে তার আগে কুয়ে যুক্ত হয়, তারপরের ধাপে কুয়ে, তার আগের ধাপে কুয়ে যুক্ত হয়, তারপরের ধাপে কি হয়, কুয়েটা বের হয়ে যায়। তাহলে এখানে কুয়ে শব্দটা আছে, তার আগের ধাপে কুয়ে যুক্ত হয়, পরের ধাপে কুয়েটা বের হয়ে যায়। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, যেখানে যেখানে কুয়েটা যুক্ত হয়, যখন কুয়ে যুক্ত হয়, তীর চিহ্নটা খেয়াল করো, কুয়ে যুক্ত হচ্ছে তারপর বের হচ্ছে, তো যখন যুক্ত হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। এখানে দেখো যখন কুয়েটা যুক্ত হচ্ছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখবা, কিটোটা যখন তৈরি হয় তখন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়। তাহলে কুকিটু, তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড কখন তৈরি হবে, কুয়ে যখন যুক্ত হয়, কিটু যখন তৈরি হয়, কুয়ে যখন যুক্ত হয়, কিটু যখন তৈরি হয়। খেয়াল করো, এই যে কুয়েটা যখন যুক্ত হচ্ছে তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কুয়ে যখন যুক্ত হচ্ছে, এই দেখো কুয়ে যখন, দেখো এটা আমি এভাবে দিচ্ছি কারণ এখানে দেখা যাচ্ছে না, কুয়ে যখন যুক্ত হচ্ছে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সৃষ্টি হচ্ছে। তাহলে যেখানে কুয়ে যুক্ত হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হয়, কিটো, মানে কুয়ে যখন যুক্ত হয় তখন কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, আর কিটো যখন সৃষ্টি হয়, এই যে কিটো গ্লুটারিক অ্যাসিড যখন সৃষ্টি হবে তখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ওকে, তারপরে পানি যুক্ত হবে কখন, পানি যুক্ত হবে 2টা জায়গায়, ওই 2টা জায়গায় সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আর মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময়। তাহলে সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত কিভাবে মনে রাখবো, ওই যে পানসামাল দিয়ে মনে রাখবো, পানসামাল, পান দিয়ে পানি, সা দিয়ে সাকসিনিক অ্যাসিড, মাল দিয়ে মেলিক অ্যাসিড। তাহলে দেখো সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময়, মেলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় পানি যুক্ত হয়। ওকে, তাহলে এই হলো আমাদের মোটামুটি। তাহলে আমরা কি বুঝলাম, এই পুরা ক্রেবস চক্রের মধ্যে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, 1টা 2টা 3টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কোথায়, 3টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। কয়টা NADH তৈরি হচ্ছে, 3টা NADH তৈরি হচ্ছে। আচ্ছা, ক্রেবস চক্র কিন্তু এতটুকু কিন্তু ক্রেবস চক্র, একটু খেয়াল করবা, এতটুকু ক্রেবস চক্র। আমি তোমাদেরকে এক্সট্রা পড়াইছি কিছু এক্সট্রা। এটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, এটা হচ্ছে 3 নম্বর ধাপ, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি ধাপ। এটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি ধাপ, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, এটা 3 নম্বর ধাপ এটা। আর এটা কিন্তু 4 নম্বর ধাপ। আচ্ছা সরি, এটা হচ্ছে 2 নম্বর ধাপ, এটা হচ্ছে কি 2 নম্বর ধাপ। ওই যে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র, 4টা ধাপ আছে না, শ্বসনের কয়টা ধাপ আছে, 4টা ধাপ। প্রথমে কি গ্লাইকোলাইসিস, তারপর কি অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি, তারপর কি ক্রেবস চক্র, তারপর কি ইলেকট্রন প্রবাহতন্ত্র। এটা কিভাবে মনে রাখবা, গেলে আসো খাবো একসাথে, গেলে দিয়ে গ্লাইকোলাইসিস, তারপরে ধাপটার নাম অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি। তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইল কুয়ে, কারণ অ্যাসিটাইল কুয়ে সৃষ্টি হচ্ছে জাস্ট এই চক্রটা হচ্ছে ক্রেবস চক্র, এটা 3 নম্বর ধাপ। ওকে, ওই ক্রেবস চক্রের মধ্যে কয়টা NADH তৈরি হচ্ছে, 1টা 2টা 3টা NADH তৈরি হচ্ছে। কয়টা FADH তৈরি হচ্ছে, 1টা FADH তৈরি হচ্ছে। কয় অণু পানি যুক্ত হচ্ছে, এখানে 1 অণু পানি, এখানে 1 অণু পানি যুক্ত হচ্ছে। এই জিনিসগুলো তোমরা এইভাবে পারবা। ওকে, এভাবে তোমরা পারবা, কারণ দেখে তুমি এখন MCQ-তে বলে দিতে পারবা যে কয়টা NADH তৈরি হয়, কয়টা FADH তৈরি হয়, কয়টা ATP। এখন আমরা যদি দেখি এখানে আরেকটা জিনিস, লাস্ট একটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে এই যে দেখো সকালে কি সাকসেস, তো সাকসেস পাইলে কি এনার্জি পাই না আমরা যদি সাকসেস, আমাদের যদি কোনো সাকসেসের নিউজ আসে, আমাদের কাছে যদি কোনো সাকসেসের নিউজ আসে, তখন আমরা এনার্জি পাই, আমাদের মধ্যে একটা শক্তি পাই বা একটা এনার্জি পাই, তাই না? তাহলে আমরা মনে রাখবা, যেখানে যখন সাকসেস হচ্ছে, এখানে কিছু একটা এটিপি তৈরি হবে, জাস্ট একটা এটিপি, জাস্ট এখানে মনে রাখবা, এখানে একটা এটিপি তৈরি হবে, এটা মনে রাখবা, জাস্ট এখানে কি তৈরি হবে,
এটিপি তৈরি হবে। আচ্ছা আমি এটাকে একটা এক পাশ করে ফেলি, এটাকে আমরা হ্যাঁ এখানে এখানে আমরা পানিটাকে আমরা একটু এক পাশ করি। তাহলে দেখো এই যে জাস্ট এখানে জাস্ট একটা নাম, এখানে যেখানে সাকসেস হয় সেখানে কি এটিপি তৈরি হয়, শক্তি পাই আমরা, মানে যেখানে সাকসেসটা পাচ্ছি সেখানে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এডিবি থেকে কি হবে, এডিবি থেকে এটিপি তৈরি হবে, এখনো এটিপি তৈরি হবে, জাস্ট এটাই। তাহলে যেখানে সাকসেসটা তৈরি হবে সেখানে শক্তি পাবো আমরা, মানে এটিপি তৈরি হবে, এডিবি থেকে এটিপি তৈরি হয়, তোমরা জানো এটা। মানে অ্যাডিনোসিন ডাইফসফেট মানে দুইটা ফসফেটের সাথে ডাইফসফেট মানে দুইটা ফসফেট, তার সাথে আরেকটা ফসফেট যুক্ত হয়ে ট্রাইফসফেট হয়। ওকে, এখন আমি পুরো জিনিসটা মুছে ফেলবো, তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করো। মুছে আমি একটা জিনিস বলে দিব, কোনটার পর কোনটা ধারাবাহিকভাবে মেনটেন করবা, তার আগে আমাকে বলো কোনো জায়গায় কনফিউশন আছে কিনা। আর অবশ্যই 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 তোমাদের একটা কথা আমি বলবো যে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও, একটু ক্লাসের ব্যাপারে একটু জানিয়ে দিও যদি তোমরা ক্লাস চাও, যদি চাও, কারণ আমি চাই নেক্সট ক্লাসে তোমরা আরো অ্যাক্টিভিটি দেখাও। আমি এটা মুছে ফেলতেছি, আশা করি তোমাদের অ্যাসেস নেওয়া হয়ে গেছে। আমাকে সহ একটা নিয়ত, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তোমাদেরকে, যে কোনটার পর কোনটা করবা, একটু কোনটা মেনটেন করবা একটু দেখি। যে এক নম্বরে দেখি আমরা, এক নম্বরে দেখি এক, আমি পুরা ছন্দটা মেইন ছন্দটা আমার লাগবে, তো মেইন ছন্দ এক নম্বরে এই কাজটা করব। দুই নম্বরে হচ্ছে যে একমুখী নাকি উভমুখী, একমুখী নাকি উভমুখী সেটা খেয়াল করব, একমুখী নাকি উভমুখী, এটা খুবই দরকারি। দেখো এটা একটা লিখে নাও, কষ্ট করে লিখে নাও, একমুখী নাকি উভমুখী, তোমরা সুন্দর করে নোট করিও তো। তিন নাম্বার দেখো মেইন ছন্দটা আগে শিখবা, তারপর একমুখী নাকি উভমুখী সেটা দেখবা, তারপর হচ্ছে পাঁচটি নাম ইন্ডিকেট করবা, পাঁচটি নাম যেখানে কি তৈরি হয়, যেখানে কি হবে এন এ, যেখানে খেয়াল করো যেখানে কি হয় এন এ, পাঁচটি নাম যেখানে NaDH2+ এবং আরেকটা কি যেখানে NaD2+ তৈরি হয়, তৈরি এবং ডিহাইড্রোজেনাস এনজাইম, NaDH2+ তৈরি হয়, NaDH2+ তৈরি এবং ডিহাইড্রোজেনাস এনজাইম প্রয়োজন হয়, ডিহাইড্রোজেনাস এনজাইম কি বললাম, ডিহাইড্রোজেনাস এনজাইম। এটা মুছে দিই, এটা আমাদের আপাতত লাগতেছে না। তাহলে দেখো মানে আমি ধাপগুলো বলতেছি কোনটার পর কোনটা করবা। এই পাঁচটা নাম কি, এই পাঁচটা নাম কি হচ্ছে, এই পাঁচটা নামের সাথে আমি যদি বলি যে পাড়ায় আইসো একলা, পাড়ায় আইসো একলা, পাড়ায় আইসো একলা, সাকসেস মিলবে। পুরো জিনিসটা তুমি দেখো, এটা হলে আর ক্লিয়ার হয়ে যাবে। পাড়ায় আইসো একলা, সাকসেস মিলবে, পাড়ায় আইসো একলা, সাকসেস মিলবে। এই পাঁচটা নামের পরে তোমাকে এটা খেয়াল করতে হবে, পুরোটাই মুছে দিই। এই পাঁচটা নামের পরে এটা খেয়াল করতে হবে। তারপর চার নম্বরে কি করবা, চার নম্বরে কি করবা, এই যে ডিহাইড্রোজেনাস এনজাইমগুলো দিলা না, তারপর হচ্ছে উপরে নিচে ডানে বামে, উপরে নিচে ডানে বামে চারটি এনজাইম, এখানে ডিহাইড্রোজেনাস 5টি আর এখানে এনজাইম হচ্ছে 4টি, 4 5 9টি। তারপর 5 নম্বরে আমরা যদি আসি, খেয়াল করো উপরে নিচে ডানে বামে। আচ্ছা তারপরে আমরা যদি দেখি নেক্সট হচ্ছে যে কি করব, তারপরে আমরা বসাবো হচ্ছে যে এগুলো আমরা কি বসেছিলাম, তারপর আমরা কার্বন ডাইঅক্সাইডের কথা আমরা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড কোথায় কোথায়, কার্বন ডাইঅক্সাইড হবে যে কুকিটো, মনে রাখবা কুকিটো, কার্বন ডাইঅক্সাইডগুলো আমরা দিব কোথায় কোথায় দিব, এই যে কুয়ে যখন হয়, যখন কুয়ে কুয়ে সৃষ্টির সময়, এবং কিটো মানে কি আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সৃষ্টির সময়, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। ওকে, তারপর 6 নম্বরে মানে এই কার্বন অ্যাসিড কখন কখন তৈরি হবে, যেখানে কুয়ে যুক্ত হবে, যেখানে কুয়ে যুক্ত হয়, যখন কুয়ে যুক্ত হয়, যখন কুয়ে যুক্ত হয়, যখন
যখন কুয়ে যুক্ত হয়, যখন কুয়ে যুক্ত হয়। আচ্ছা, এগুলো কালিটা ডিস্টার্ব করতেছে বেশি। যখন কুয়ে যুক্ত হয়, ওকে, যখন কুয়ে যুক্ত হয় আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড কখন, যখন আলফা গ্লুটারিক অ্যাসিড সৃষ্টি হয় তখন কার্বন ডাইঅক্সাইডগুলো দিয়ে দিবা। তারপর আমরা কি করব, তারপরে আমরা দিব 6 নাম্বার। 6 নাম্বার আমরা কি দিব, 6 নাম্বারে আমরা দিব পানি। পানি পানি আমরা কিভাবে মনে রাখবো, পানসামাল। ওকে, তাহলে পান দিয়ে হচ্ছে পানি, সা দিয়ে কি, সা দিয়ে সাকসিনিক অ্যাসিড। মাল দিয়ে ম্যালিক অ্যাসিড। ওকে, তারপরে আমি যদি অ্যাটিপিটা দেই, 7 নাম্বার এটিপি। এটিপি কোথায় দিব, সাকসেস, যখন সাকসেস সৃষ্টি হয়। আচ্ছা দেখো, জাস্ট যে পুরো চক্রটা খেয়াল করো, পুরো চক্রটা যেটা আমি বললাম জাস্ট এটা একটু সামারাইজ করে দিলাম আর কি। দেখো, সেটা হচ্ছে যে মেইন ছন্দটা তোমরা আগে শিখবা, তারপর একমুখী উভমুখী সেটা তোমরা বসাবা, তারপর 5টা নাম যেটা হচ্ছে পাড়ায় আইসো, একলা সাকসেস মিলবে, ওই জায়গাগুলোতে NADH তৈরি হবে, আর কি, আর ডিহাইড্রোজেনাস এনজাইমগুলো লাগবে। তারপর উপরে নিচে ডানে বামে আরো 4টা, উপরে নিচে ডানে বামে আরো 4টা কি বসাবা, 4টা এনজাইম বসাবা, উপরে নিচে ডানে বামে 4টা এনজাইম বসাবা। তাহলে এখানে 5টা, এখানে 4টা, 9টা। তারপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডগুলো কোথায় দিবা, যখন কুয়ে যুক্ত হয় আর যখন কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হয়, কোকিটু, কার্বন মানে কোকিটু। তারপর পানি কোথায়, পানসামাল। তাহলে দেখো পানি, যেখানে পানিটা মানে পানিটা কোথায় কোথায় যুক্ত হবে, সাকসিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আর ম্যালিক অ্যাসিড তৈরি হওয়ার সময়। আর এটিপি বা এটিপিটা কখন তৈরি হবে, এটিপিটা কখন তৈরি হবে, যখন সাকসেস হয়। সাকসেস হলে আমরা শক্তি পাই না, এটিপি তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের ধাপগুলো। আচ্ছা, আমি আর দেরি করবো না, একটু আজকে একটু সময় নিয়ে নিছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।